اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. آمين. যত সব তারিফ আল্লাহ তুমি যে খুদার, পাপিগণ রে দিস তুমি দুয়ার অধিকার। যত সব তারিফ আল্লাহ তুমি যে খুদার, পাপিগণ রে দিস তুমি দুয়ার অধিকার। হাজার দুরূদ আর হাজার সালাম নবীদের উপরে সব বেজিয়া দিলাম। অগণিত দুরূদ আর অগণিত সালাম নবীদের উপরে সব বেজিয়া দিলাম। নাফরমান রে যদি তুমি দেও আশীর্বাদ, দুনিয়ার কেউ নাই করে প্রতিবাদ। নাফরমান রে যদি তুমি দেও আশীর্বাদ, দুনিয়ার কেউ নাই করে প্রতিবাদ। গুনাহগার রে যদি তুমি বেহেশত করো দান, সওয়াল করার কেউ নাই তুমি যে রহমান। নেককার রে যদি তুমি দুজো করো দান, দিলে তুমি দিতে পারো তুমি শক্তিমান। নির্গুণে মাফ করো দুনিয়ার সবারে, তোমার হিয়ারা বন্দা নবীদের খাতিরে। আয় আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগারটা তুমি যদি মাফ করে দিলাও, জান্নাত দিলাও, তোমার সওয়াল করবার কেউ নাই, তুমি রহমান রহিম গফুরুর রহিম। আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় নেক কাটে তুমি যদি জাহান্নাম দিলাও রে আল্লাহ, আল্লাহ তোমার প্রশ্ন করবার কেউ নাই, তুমি সর্বশক্তিমান আল্লাহ। ও আল্লাহ, তোমার নিজ গুণে আমরা সমাজ করে মাফ করে দাও। আমল দিয়ে আমরা ছুটতাম পারতাম না রে আল্লাহ। আমি ছোটা মোটা আমল উপরে নিজে খুশ আর রাজি হইয়া আপনার মোটা জিন্দা সমাজ করে মাফ করিয়া দাও। আল্লাহ জলসান তারে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা মেহনতে জলসার ইন্তজাম হয়েছে তারা মুদ্রা গোষ্ঠী তামাম রে মাফ করিয়া দিও। আল্লাহ জলসার হুজুরে নেক মা তোমার মাতিমার তৌফিক দেও।
যে ওয়াজ মাতিলে ফায়দা হয় নফা হয় দিন দুনিয়া খেরতর বলা হয় বলে আপনার মনোনীত মা তখন মাতিবার তৌফিক দাও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين صدر محترم मुअज़्ज़ज़ उलमाए किराम मुरब्बियाने किराम नौजवान भाई हल আমার পর্দানিশি মা বোন হল আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে সময় দুনিয়ার মানুষ গান বাজনাত মদ জুয়াত সিডি সিনেমাত ওই সময় আল্লাহ নেক বান্দা হলে একদিনের জলসার আয়োজন করছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান ফজল আর করম দিয়া এই জলসার আনেওয়ালা জানেওয়ালা খনেওয়ালা বনেওয়ালা শুননেওয়ালা সাহায্য সহযোগিতা করেনেওয়ালা তামাম মা পরিদেব আল্লাহুম্মা আমিন আর এই জলসার এই যাত্রা পর ফায়দা হয় নফা হয় ওলাহ নেক মা তহল মাতিবার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন যেগুলো সড়কে যে ঘুরা ফেরাত আসো আমি সবারই অনুরোধ করি আর দয়া করি এত মেহনত করি প্যান্ডেল বানানো হয়েছি আপনারা প্যান্ডেল আই দেখো আল্লাহ আপনাদের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন ওয়াজের প্রথমে আমার দুই একটা গুজারিশ এক নম্বর হইল যখন সুবহান আল্লাহ আইব তখন মুলায়ম ভাবে সবে এক সুরে হলে সুবহান আল্লাহ হইবা দুই নম্বর যখন আলহামদুলিল্লাহ কোন তোমার ইয়া যেন আপনাদের সামনে আইব তখন এক সুরে এক গুলা সবে মুলায়ম ভাবে আলহামদুলিল্লাহ যখন আমিন হইবার কোন মওযু সামনে আইব তো এক সুরে এক হলে সুন্দর আমিন সুন্দর হইবা ইনশাআল্লাহ হইবা না আল্লাহ আকবার ওরে দিয়ে আমি আপনাদের আমল ও তৌফিক দেব আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সামনে সামান্য তেলাওয়াত করছি আল্লাহ আকবার ওরে দিয়ে আমি ঈমানদারদের লক্ষ্য করে কইতে যারা কলিমা পড়িয়া আল্লাহ মানিয়া নবী মানিয়া দ্বীন মানিয়া মুসলমান হইছি এরা আল্লাহ আমাকে ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানওয়ালা ইমানদার হল তুমি তাই আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরাও এতে বুঝা গেল ইমানদার মাসে ইমান আনার বাদেও আল্লাহর ডরটাকে গাফিল হয় আল্লাহর ভয়টাকে গাফিল হয় আল্লাহর ডরার মতলব ওই সংজ্ঞা বিশ্লেষণ হইল এটা আমার বিল মারুফ নয় আনিল মুনকার তুমি সত্যবাদী মানুষের লগে চলাফেরা করো সত্যবাদী মানুষের লগে জিন্দগি বছর করো সত্যবাদী নেক মানুষের লগে যে তোমার তারা মামলা থাকে তাহলে বালা মানুষের প্রভাবে তোমার তাহলে প্রভাবিত করিয়া সত্যবাদী বানাইব নেক বানাইব সুবহানাল্লাহ এটারে আমি বুঝাইবার লাগি একটা ঘটনা আপনাদের সামনে আনি আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তাই নাইট ঘুমাইতা নিজের দায়িত্ব পালন করবার লাগিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতা এবং মানুষের কোন অসুবিধা আছে নি অসুবিধা দূর করবার চেষ্টা করতা ও নেতা হল আপনার খেয়াল করবা আপনার নেতৃত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থাকি আমি এমএ পাস করি আর নেতা হও নাই বিএ পাস করি নেতা হও নাই এই রিক্সাওয়ালা দিন মজুর মেহনতি মানুষের বলে তুমি নেতা হইছ ওইদিকে তোমার দায়িত্ব এবং কর্তব্য হইল জিম্মাদারি হইল মানুষ তোমার আওতায় যতজন আছে সমস্ত রক্ষণাবেক্ষণ সমস্ত সুযোগ সুবিধা সমস্ত সম্বন্ধে তুমি ওয়াকি বহাল থাকা এটা সুব্যবস্থা করিয়া দেওয়া রাজ ঘুরতে 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 সময় লাগে যায় কাজ সময় বুঝিয়া যায় একবারে তার আইসন হনন করবিতে গুনগুন আওয়াজ উম্মর রাদিয়াল্লাহু তাআলা হুনান মুরব্বি বেটিয়ে কইতা ফুড়ি রে ওগো ফুড়ি তুমি উঠো আর ঘুমাইও না রাত শেষ হই যারিয়া লিখিতা লাগি আম্মা জান তোমার আব্বা জানে আজ দুধ বড় কম পাইছেন দুধের মধ্যে কিছু চাল বা গুলাবানি মিলাইয়া সাদা করিয়া ওটারে গাড়ি বানাইয়া বেশ বানাও
নাইলে খাইলে এই দুধ বেশি আমরা ঘর খানি খুরাকি আনা যাইত নাই। উম্মর রাদিয়াল্লাহু তাআলা অনুমান করলা এই ঘর গোয়ালা মানুষ, দুধ বেচরা মানুষ, গোয়ালা মানুষ। ফুড়িয়ে ফুড়ে আম্মা জান এমন সার ফেলা বলতে আপনি জাননি। এই নইলে উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি আপনার এই বেজালের খবর পান তাহলে গর্দনা জায়গা দইত না, আপনার গর্দনা উড়াই লিবা, ইন বড় গরম কলিবা। মা কিতা করতে হনুন মুসলমান হর অগ ফুড়ি তুমি জোয়ান ফুড়ি 2 দিন বারে হরির করো তুমি যাইতাই, এই এখন লইয়া গিয়া তুমি খাইতে পারতাই নাই। এই দিশাওয়ালা তোমার উম্মর খানো আর তুমি খানো তান কিলা দেখবা কিন্তু দোকানি মিলারায়। আম্মা জান উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি আমারে দেখুন না, কিন্তু আল্লাহর রাস আমিও বাসির, তাই সব কিছু দেখরা, সব কিছু মাছ কিতা হন্ত্রা। গতিকে আমার দ্বারা দুধের মধ্যে পানি মিলানি সম্ভব নয়। আমি আল্লাহরে ভয় করি, আল্লাহরে ডরাই। হোক সুবহানাল্লাহ। আন্দায় রাত খালা খুদে বিবরা যেগু দোলা ইগু লাল ইগু নাই, খালা খুদে বিবরা যেগু চলে ওগুর লড়াগু আল্লাহ বাকে দেখুন, ওগুর পাও তালি আল্লাহ শুনুন। আল্লাহ নাম সামিউম বাসির। এই আল্লাহর ডর নাই, গতিকে মুসলমানে বহুত গুনার কাম করে, বহুত বাদ কাম করে, বহুত বড় বড় গুনায় কবিরা করে, শিরকি করে। আল্লাহ পাক বড় বড় ইতিকার আলমে আমরা দিলের মধ্যে আল্লাহ ডর খৌফ পয়দা করে দেব। আল্লাহুম্মা আমিন। উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রায় দিশাওয়ালা জওয়ান হয়ে এই মা দুনিয়া ময়দানে গিয়ে হাত তুলে দোয়া করে শুকরবানি টপ হয়ে বললাম আল্লাহ কিয়ামতের দিন আমি দাবি করবো আল্লাহ আমার আমল দিয়ে আমি ছুটতাম পারতাম না। আমার খেলাফতের সময়টা জওয়ান ঘুরি মারে ওলা উত্তর দিছে, আর এর বলে তো ইমানদার তো আল্লাহ ধরা নেওয়ালা ঘুরি। আল্লাহ অবরুছিল আমি উম্মতে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এবারে উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলা গিয়া রিয়া আগে হজর নামাজ পড়বাদি আমরা জান বিয়া লাগাই জান বিয়া তোমার গে কাম হয় না, আমরা কিতা ওই রুটি হই বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। শুদ্ধ বাংলা এইটারে ঘটক কয়, আর ত্রিপুরা করিমগঞ্জের ভাষা এইটারে রায়বার হয়। নবীজি কইল ও রায়বার তুমি ওদিকে আও, ওলা অমুক জায়গাতে গোয়ালা মানুষ আছি, গরিব মানুষ, তার ঘরে গিয়ে আমার বিয়ার প্রস্তাবটা লইয়া যাও। তার একটু কুড়ি জোয়ান উপযুক্ত আমি দেখছি না, খালানি দলানি গোড়ানি বেগোড়ানি, কিন্তু তার মাঝে ইমান আছে, আল্লাহ ডর আছে, খৌফ আছে, পাক্কা ইমান আছে। আমার হুয়ার লগে বিয়ার প্রস্তাবটা তুমি লইয়া যাও। গত গেলা এবার গেলা গিয়ে ও গোয়ালা সাহেব আমি পরিবার পক্ষ থেকে একটা প্রস্তাব লইয়া আইছি, আপনি শুনুন বলে কিতা প্রস্তাব। আপনার কুকুরি বলে জোয়ার আছে বলে জি হয় অবুতা টান খোয়া লোকের সাথে দিবাইনি ওখান জানবার লাগি আপনারে জানাইবার লাগি আইছি। এই নকলা ডঙ্গর জায়গা ভাইছো নানি, আমি এলাম গোয়ালা মানু মা তোমাকে দুধ বেচরা মানু, আর তাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন টান খোয়া লগে আমার ঘুরের সাথে হইব কিলে তো আকাশ কুসুম, কোনদিন আর সম্ভব হইতে পারে না। বলে ভাই তুমি মানলে আমি তুমি মানছ, আর না মানলে তুমি মানছ না, দুইটা থেকে একটা তুমি কও। ওয়ালা কইলা ভাই রায়বার তুমি শোনো, যদি এইভাবে সত্য হয় তাহলে আমি রাজি, আমি খুশি আছি, তানে জানাইয়া যাও। উম্মর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হল, তোমার গিয়া দন চাইলা না, সৌন্দর্য চাইলা না, প্রভাব চাইলা না, গোষ্ঠী বড়নি চাইলা না, লস্কর সদরে কোনটা চাইলা না, ইমান দেখি আল্লাহ ডর দেখি আল্লাহর খৌফ দেখিয়া গোয়ালার হুড়িয়ে গুতান ছেলের লগে সাথীতে লিয়াইলা হবে। সুবহানাল্লাহ। আজ আমরা দিলের মধ্যে আল্লাহর ডর নাই, খৌফ নাই, যা ইচ্ছাটা আমরা করতাম পারি। অতএব আল্লাহ বলে বলে দিগার আলমে আমরা দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত ডর ভয় খৌফ দিবা না, অতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুসলমান হইতাম পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জতি আজগুর ওয়াজ দরবাজ আমরা সবাই দিলের মধ্যে আল্লাহ বাকে তান ডর খৌফরে পয়দা করে দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডর নাই বলতে পাতলা একটা উদাহরণ যেটা হইবা। আমার জমিন প্রেসিডেন্ট কুমারকে সামনে দিয়ে একটা নালা গেছে, যে নালার সামনে আমার তোমার গিয়া আমার বাকি সকল মানুষ বলে দেখো হুজুর বলে কিতা 6 লাখ টাকা স্কিম লেখা আছে আপনার, তোমার নালা এগুলো তো বড় করে লিবা। মানুষের মনে মনে চিন্তা করলাম বাদে দেনার দেখা বেহায়ার কাছে লড়িছে না, এর বাদে তোমার গিয়া সব কিছু অকে হয়ে গেছে। এইভাবে অনেক ঘটনা আছে, তোমার সব উপরে ভরিয়ে দিব, যেটা তোমার উপরে ভরার হলে মানুষ এনে আরে দাওয়াত দিবা না। আর একটা আমি সাহিত্যিক মানুষ একটা ঘটনা নাম করি, এটা আমার সাহিত্যর বাসা থেকে মহিয়া। এ বেটা বিয়া করছে, বিয়া করে তার বিবি রাইনে কইছে হন
তুমি তো আমার ঘরে আইসো খাইতাই বলে জি হয়, বলে হুশ করে চলিও বলে গীতা, হুশ করে চলতাম বলে আমার মাঝে একটা বেমার আছে বলে গীতা, আমি বাতুয়া মানুষ, যখন আসমানো মেঘে গুরু করে বাতে আমার জোর করে, তুমি হুশ করে চলিও, মেঘে গুরু করলে তোমার খোয়া লাগে না, জানি তেলের বোতল লয়ে আইয়া আমার তোর হাফে হাফে টিভি দিও, নাইলে আমার মগজ খারাপ হয়ে যাইব গিয়া। এটা আগে যন্ত্রণা করলাম কি করে কামাল তোমার রইছিল, কোনবা মেঘে গুরু হয়, কোনবা তার বাতে জোর করতো, ওখানে বেশ দিব সব সময় কান খাড়া হয়েছে। আরে একদিন মেঘে গুরু করছে, বেটি তোমার তেলের বোতল লইয়া তোমার বেটার দ্বারো গেছে, বা তোর বেমারি মানুষ গ্যারফার মধ্যে তেল লাগার, এর মধ্যে টিভি দের বেটি এখন ঠিক আছে, আর বউটা ঠিক আছে, তার মত হয়েছে, আর বউটা ঠিক আছে। কিন্তু ভাই মেয়েদের হাত কোমল থাকে, নরম থাকে, একটা মজাদার থাকে, মজা লাগছে, আস্তে আস্তে তুমি দড়ি লইছে, একটু একটু নাক দেখাইয়া ঘুমার, এটি লোক হলে ইতামের ইতা করে নাবা, যদি এরা বলবে এটা যদি আমার পায় না কোনো কাম বাড়াই গেছে, ওই তোমার ফাটা শেষ দিকে দিয়ে আরে তোমার গিয়া করছে ফা, তোমার গিয়া মোরা ভাই বেটি বের দেখো এটা যা কর কথা ভাব, এটা তেল তো 100 টাকা ফাটাবে হয়ে যাবে, বুঝলেন? ও তোমার গিয়া টিভি দের আল্লাহর বন্ধা ঘুমার হঠাৎ হাড্ডির উঠে যে গোটা মুখে দেখে ভাই মুসলমান, ওখানে ওর মধ্যে গিয়া যেমনি টিপা পড়ছে, ওটার ঘুম ভাঙে গেছে, ওটা ফাল মারি উঠিয়া হয় জানে হরে তোর বল ফাটাইলি ইটা খাম হলে কিতা, বলে কিতা হয়েছে সাহ, আমি তো কোনটা জানি না কিতাবি, আবার বলে হুন আমি আনলাম তোমার গাড়ি আছেন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন প্লেয়ার, আর বেআন্দাজে আমার টকনুর হাড্ডির মধ্যে ভোট দিয়ে বাড়ি মারলো, 20 জায়গার জন্য টিপা পড়ছে, ঘুম গেছে গিয়া, আমার জানে হয়েছে তোরে হারিয়ে তা বলে আমার আগে হইলাই নাকি, তাহলে আমি কোনো জানিনি। আবার মুসলমান ওরা 20 জায়গার ওয়াজ হলে খারাপ পাইবা, মনে খারাপ হইবা, এগুলো দয়া করে করবা না, যেগু আল্লাহ যোগাই দেন ওগু আমরা কইমু, আল্লাহ পাক বরাবর দিকে আলো যে কোথায় ফায়দা হয় নফা হয়, আমরা ইনতো তোমার ইসলাম হয় ওলা খান বালা মা তোমার আল্লাহ পাকে যোগাইয়া দেখো, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে ভালো লাগছে ইত্যাদি বিকালে মাইকিং হয়, অন্য খেলাও রাইট তোমার গিয়া তো হরিতা তোমাকে তুমি কেটে গাইয়ে রানা দিছে, আপনারা যে জোয়ান হলে যে তোমাকে দিনর মেহনতের ইন্তজাম করছেন, আল্লাহ পাকে আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এমন 2 নম্বর মাস হইল মুসলমান, এত তবলিগ হয়, এত তফসির হয়, এত ওয়াজ হয়, কিন্তু একটা হালকা পাতলা বহুত আমলের কথা কইতাম, অসুবিধা হইব নকও, যেটা এখানে বাস্তব সত্য, যদি উপরে পড়ি যায় খারাপ পাইও না। আমার মৌলানা সাহেব দারো আছেন, জঙ্গে খয়বরের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খয়বর গেছেন, আগে আমি হওয়াজও আনি লাই আটটা কইলাম না, খারাপ পাই দিবা, ইয়ার হইতরা কোনো মতে তোমার জঙ্গে খয়বর তোমার হতে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারা বইলা তবলিগ তোমাতে মশওয়ারা করে আগেও আসলো, ও তো নবী যে ফরমাইলা সব ইয়া ঘুমাইলা আল্লাহ তাওয়াক্কুল ভরসা করিয়া খাইল, আমরা আল্লাহ পক্ষ থেকে একজনকে তোমার গিয়া আমি নিযুক্ত করবো, যার নেতৃত্বে আমরা জিহাদ চালাইমু, এর উপরে আল্লাহ পাকে আমরা কামিয়াবি দিবা। সমস্ত সাহাবা বলকে হতেছে মনে করি আল্লাহ খাইলে আমার নামটা সিলেকশনও ফলাইয়া দাও, খাইলে আমার নামটা নবীজি দিল ফলাইয়া দাও, নবীজি আমারে ধার দেখবা, বলা হইয়া আস্তা রাত আল্লাহ রে খুঁজে ঘুমাইলা, বিয়ানে ফজর নামাজের বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, আলী তুমি ওদিকে আও, এই জান্ডাল আই তোমার নেতৃত্বে জিহাদ চলতো, আল্লাহ পাকে কামড়ায় ফতেহ করে দিবা, সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহ পাকে সিলেকশন করছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি নজলা বেমারি, মানুষের মধ্যে নজলা বেমার রোগ, আল্লাহ লই যায়, চোখ মন্দির লাগান লাল হয়, বাতাস লাগলে কফ কমাইয়া পানি পড়ে, তোমার অধিবাস চাওয়া যায় না, এহেন অবস্থায় আমি তো জিহাদ পরিচালনা করা সম্ভব হইত না, আদবর খেলা হইব। নবীজি ফরমাইলা, আলী তুমি ওই দিকে আও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণ নিলা, সামান্য মুখ মুবারক থেকে লব মুবারক আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখের মধ্যে লাগাইয়া দেবে, আমরা মলম লাগাই, জাগার জায়গা লগে লগে লাগাইতে দেরি, সাফ হইতে দেরি নাই, মন্দির লাল চোখ লগে লগে দুধের মতো সাদা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু যে তোমার ইসলামের ডান্ডা দিয়া হইলা, তুমি আই তোমার নেতৃত্বে জিহাদ চলতো, তুমি যেদিকে যাইবা ওদিকে কামিয়াবি হইব, জেলা চালাইবা কামিয়াবি আইব। যেখান দিয়া ইয়া দুশ্মনদের আক্রমণ হইতার নাম হইল তলোয়ার, যেটা দিয়া দুশ্মন আক্রমণে আখ্যায়িতার নাম হইল ডাল, অর্থাৎ দুশ্মনের আক্রমণে আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাল ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গিয়ারিয়া। আলী কাররামাল্লাহু ওয়াজহু ইমানের বল দেখুন, আল্লাহর তাওয়াক্কুল ভরসা দেখুন, কামুজ কেল্লার গিরিলের খেয়র জাহান অন তাওয়া মারি ধরছেন, ধরার দরগে লগে তোমার গিয়া কামুজ কেল্লার গিরিল তোমাদের কুলিয়া হারিয়া
আলী কাররামাল হযরত আতর মধ্যে আই গেছে সুবহানাল্লাহ। আমরা দিলের মধ্যে মন দুর্বল হইতে পারে, ইবলিস শয়তান হইতে পারে। মৌলানা সমীরদের মাওতা বিশ্বাস করনি, লুয়া না হলে লুয়া খুলে না, মাতুল দিয়ে না বাড়ি হলে লুয়া তোমার কবজায় খুলিয়ায় না। আর হযরত আলী টান মাল্লা খেয়াল খুলিয়ায় এটা বিশ্বাস করনি। এখন আউযু বিল্লাহ কামুস কিল্লার খেয়াল দিয়া রে বামা তো লইয়া লইয়া ডাল বানাইয়া আস্থা দিন জিহাদ পরিচালনা করলা, জিহাদ ফতে হইয়া গেল সুবহানাল্লাহ। কামুস কিল্লা মুসলমানের হাতে আই গেল গিয়ারিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ও সাহাবীগণ তুমি তাই মনোরে, এখন এই জিনিসটা আমরা রাখতায়, আমরা তোমার হেফাজতে রইত। এখন এক বাজু খোলা থাকে, এক বাজু কোন দাম নাই, তুমি তাই এই কিলার খেলখানটা জায়গার মধ্যে তুমি তাই নিয়ে লাগাও। মনে তাই তান তারিখের মধ্যে 140 জন নজন সাহাবী কামুস কিল্লার খেল তুলা মারা সম্ভব হয়েছে না। সুবহানাল্লাহ। ইসলামের অবদান কত শান কত মান, মহিয়ান গরিয়ান যেই করে তার গান। ইবলিস বেঈমান লুটিতে ঈমান, অবিরত লালায়িত থাকো সাবধান। ইবলিস বেঈমানে মনের মধ্যে তোমার ঈমান লুটবার লাগে বহুত বহুত সহসা দিব। আল্লাহ নবীর মাধ্যমে মন্তব্য নাই, ইসলামের যে কোনো কথা আমরা তো তুলিয়া দল এটার মধ্যে দেরা নাই, তর্ক নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে সমস্ত সাহাবী শহীদ হইয়া এই দিন আমরা সামনে রাখিয়া গেছেন, আল্লাহ পাক তান দরজারে বলন হয়ে যাবে আল্লাহুম্মা আমিন। এখন আমার মতো আই ওলা আমরা রন পেঁয়াজ খিরা টমেটোর যুগ আসলো, তোমার সাহাবা কেরাম কিছু রসুন কিছু পেঁয়াজ কিছু মূলা খাইয়া আনন্দে উল্লাসিত হইয়া জোর নমাজের রস লাগছে, মসজিদ গেছে নমাজ পড়িবার লাগিয়া। যাওয়ার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন ফিরিস্তা হলে মুখ কালা করে করে মসজিদ থেকে বাইরে হইয়া যাইতে লাগিয়া রিয়া। নবীর আন্দাজ হইলা কেনে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে, ও সাহাবীগণ তুমি তাই বলা মতে আমার মাত তুমি তাই শুনো। ইনো শহীদ হইলে তোমার বিবির হারি হইবা, ইনো শহীদ হইলে হরুতা এটি হইবা। বিয়ের বাওয়াজুদ তোর মুখের মধ্যে পেঁয়াজ রসুন মূলার দুর্গন্ধ থাকার কারণে যে গুদাইয়া মসজিদ দুর্গন্ধ লইয়া হামাইছ, আল্লাহর ফিরিস্তা মসজিদটাকে মুখ কালা হয়ে করে বাড়িয়া যাইতে লাগিয়া। অতএব যে গুদাই রসুন পেঁয়াজ খাইয়া মুখ দুর্গন্ধ লইয়া মসজিদ হইছ, তুমি তার মসজিদটাকে বাহির হইয়া যাও। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা তার জায়গাত আছে, আমরা আম মাসে আলিম মাসে জ্ঞানী মাসে ঐক্যার মাসে সব মাসে এখনো দুর্গন্ধ মুখ লইয়া মসজিদে যাই। তোমার আগে দেখো তোমার বেটা বিড়ি খাইয়া খাইয়া মসজিদে যাক, এর বাদে তোমার হরু মরু করলে হইয়া লইয়া মসজিদে যাক, এই হরু মরু করলে মুখ দুর্গন্ধ যায় না। আর এর বাদে এদিকে তোমার গেড়ি পয়সা যায়, আর এদিকে স্বাস্থ্যের ক্ষতি হয়। এই দুর্গন্ধলা জিনিস মুসলমানে কেন খাইতো? এটা নবীজির নফরতের বস্তু। ও মুসলমান হল পায়ে ধরে মিনতি করে, যেগুলো আমার বয়সে বড় আছো শ্রদ্ধার পাত্র, আমি আজ তাকে তওবা করে ধূমপান বাদ দিলাও। এখন তোমার সাইনবোর্ডও লেখা আছে, সাইন্টিস্ট হয়ে লিখে দিতা সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তার মুখের মধ্যে যারা দুর্গন্ধ ধরিব, হাসা পেঁয়াজ খাইবা, হাসা রসুন খাইবা, আমার মসজিদের দ্বারে দিয়াইও না। এই দুর্গন্ধওয়ালা মুখ যখন তোমার মসজিদ আমার সব মতো ফিরিস্তা বাহির হইয়া যায়। আইজ ফজর নামাজ বিড়ি টানি টানি আওরা মানুষ আসুন আই তুমি তেন খোঁজাই। আইজ ফজর নামাজ জুমার নামাজ মসজিদ আইবার সময় খফ হকু বাড়ে, বিড়ি খাইয়া খাইয়া আইয়া ভালাইয়া উজুর খুললে এই দুর্গন্ধ যায় না রে ভাই মুসলমান। যেতবেলা মিয়া সাহেব কেরাত পড়ুক, যেতবেলা হাদিসে বকবা, একটা ফিরিস্তা মসজিদ রইতা নাই। অত আল্লাহ আকবার বলে দিগাবে হালকা পাতলা এই বদ আমলটারে আল্লাহ বাগে আজ থেকে আমরা থেকে দূরীভূত করিয়ে দেখো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ সার্থক হইব। সেই ভাতারকান্দির পশ্চিমে মাজরকান্দি একটা জায়গা আছে, আব্দুল মাজর ভাইয়ের সামনে ওলা ওয়াজ হলে খুব বড় প্যান্ডেল।
উনার বাদে বহুত মানুষে বিড়ির তুবানের সামনে থেকে হয়েছেন হুজুর আমরা জানি না বুঝি না, অনেক মানুষের ব্যাখ্যা হতে হয় না, লোকে কিলো বালা মানুষ মেসা মাংস খাইতে দেখি আমরা অতদিন এটা ছাড়িয়েছি না, আই থেকে তওবা করলাম নবীদের নফরতের বস্তু আর আমরা খাইতাম না। আল্লাহ পাক করে দিয়ে হবে আই জানারে বারো আলের মুসলমানের সামনে হইয়ার বেটাই নোক বেটি নোক জোয়ান হোক বোড়াও সমস্ত কিছু পায়ে ধরি অনুরোধ করি কই এটা নবীদের নফরতের বস্তু, ফরিস্তার নফরতের বস্তু। এই বদ আমল থাকি আল্লাহ আপনাদের হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। মানুষ মারা গেছে রাইত খুয়াইবা লাগে হইতে এবার নেনা তি মুখি যা বিড়ি খুয়াইবা আমি রাইত তো খুয়াইতাম সবে এই নেগো খাই আস্তা গন্ধ দুর্গন্ধ আর দুর্গন্ধ যেত ইয়াসিন সুরা পড়ো সুরা মূলক পড়ো এই করে একটা রহমতের ফিরিস্তা আসবে না। ও ভাই মুসলমান হল তুমি তাই তো এক্সাম বলতে উদাহরণ দিয়ে বুঝাইয়া দেই, বন্ধ করা সে খেত করছো বেড় দিছ, বন্ধ টমেটো খেত করছো বেড় দিছ, তোমার যে কোনো মিয়ার বেড় দেওয়া লাগে নাইলে তোমার হাইওয়ানে নষ্ট করিলায়। আগে হরুবালা দেখ তখন কমে গেছি আদালিত মানে শ্রদ্ধা হয়ে করে, কিন্তু বের না দিলে কোনো হাইওয়ান এটা মধ্যে মুখ দেয় না, এটা লাগিয়ে আর জানে নবীদের নফরতর বস্তু। অতদিন তাকে এই ওয়াজ বেঞ্জরি গাড়াইয়া খাওয়া হয় না, আপনার দাবি করে বল করে হইয়া আমার গাইয়াইয়া ওনারা বাদ দিলা ওখানে কফে মানে না। আমি সময়ের গুণা করেছি আগে তো তোমার ওটা সরকারি বাসে যাইতাম উঠিয়ারি দেখে ছাগল ব্যবহারী সার আস্তা পাঞ্জাবের মধ্যে খানা 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 হরু খানা বড় খানা সেদার সেদা এবার আরেক গুজারাই আমার সন্তান পড়ে গেছে চালি মারি কি যন্ত্রণা। আমি বললাম বাজান ওগুতা ভাত দিলাও না, ওগুতা ভাত দিলাই লেবা লাগব আপনার ওই যে দম ফিরাইতে ভাত ডানা খাইতে খাইতে ওগুতা ভাত দিলা বলে বাবা রে তুমি আমার এখানে রাখতো না, ইগো আমার জীবন মরণ রে বাবা, জীবন মরণ ইগো হইলে আমি বাঁচতাম পারি না, বেটাও তার বিড়ি বলে জীবন মরণ বাঁচতে পারে না। ও ভাই মুসলমান বিড়ি মানুষের খাবলো গন থাকে, মুখ গন থাকে, উট খালা থাকে, দাঁতর জমি খালা থাকে, বড় খালা থাকে, তোমার দেওয়ার মাঝে গন থাকে, মশারির গন থাকে, বালিশও গন থাকে, গন্ডালা জিনিসের দাঁড়িয়ে কোনো ফিরিস্তা আসেন না। আপনার বল থাকে, মরা থাকে, ফসা থাকে, গন্ধ থাকে, খালা বল মাসে বেন 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 করে, আর যে তোমার গিয়ে আরে খুশবু থাকে এখানে মধু করে গুন গুন করে সুবহানাল্লাহ। যদি আপনি তো বুঝে মানে বালা মানুষ একটা হালকা পাতলা নসিহত করলাম, বোম্বাস্টিক ওয়াজ নাই, এখানে কলেজের লেকচার নাই, আল্লাহ বাকে আপনার তৌফিক দাম দোয়া করবো আল্লাহ নবীদের এই নফরতর বস্তুটারে আমরা উম্মত থাকি নবীদের উম্মত থাকি দুইটা সরাইয়া নিও আল্লাহুম্মা আমিন। একবার বিড়িটা বলে 15 না 16 টাকা, মসজিদের বেতন মাসের মাস হইল 10 টাকা, প্রত্যেক মসজিদ দরবার হয় হেন সান্টা রয়েছে হেন রয়েছে উচ্চারি, কিন্তু বিড়ি আইতে অসুবিধা নেই, এই পয়সা আইগুলো আছে। মুসলমান ওখানে মুসলমান জানার বহুত বাকি আছে, মেহনত চলে ভালো কথা, কিন্তু এই মেহনতটা চলো যাই পাবো তোমার ইয়ারিয়া নিমাইশন করে হুজুরে খুঁজছেন এই জিনিসটা অত্যন্ত খতরনাক, খাইও না সেও ছুইও না, এটা দেখি সমস্ত বিরুদ্ধ থাকো, আর নাহলে মরবার সময় যে পড়াটা তোমার মুখে যাইব এই রাস্তা চাপে করে লইব আসমানও যাইবা সুবহানাল্লাহ। দুর্গন্ধলা মুখ যত বড় হাবিজ চাব, যত বড় খারি চাব, যত বড় মৌলানা মুফতি হোক কোনো ফিরিস্তা নেবেন না, এই দোয়া তোমার উপরে উঠিবে না। আল্লাহ রব্বুল ইজ্জতি আমরার ঘরে বারে সমস্ত যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ যায় সমস্ত এই বদ আমলটা ত্যাগ করবার তৌফিক আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একটা হইলা হয়েছে আল্লাহর ভয়, 2 নম্বরে আওয়াজ দিয়া এই ভাত জিনিসটাকে মুখে পাক করা, 3 নম্বর আপনাদের সামনে ওয়াজ গুলা বেটে খাইছে বেটিনতে, ওয়াজ গুলা বেশি খাইস তাকে বেটিন তোর আমরা কাছে যত ওয়াজ হকাও তুইছে শুনলাম মানে ওয়াজ শুনলে কোথায় কোথায় মুই বাড়ি যায়, হুজির বাড়ি যায়, নানির বাড়ি যায়, মামার বাড়ি যায়, বেটি মানুষ ধারো বইয়া ফিরা লইয়া শেয়ার লইয়া বইয়া তারা শুনে। কিন্তু একটা কথা আসছে আমার লোকের ডিপার্টমেন্টে যারা ওয়াইজ হইয়া এসা পর্যন্ত 10টা পর্যন্ত এমনি আমার তসিদে গিয়া হইতাম আমরা বইয়া দাঁড়িয়ে মাঝে শুনলাম একটা মা তারা বেটিন তোর সাবজেক্ট নিয়ে আসা বলে মাছিল না, খেয়াল থাকে না। আর কিছু ওয়াজ থাকে গতানুগতিক রেডিমেড অনজনে একবার তোমার মুখস্থ তোমার ইয়ারি বদনানিয়া হয় না, চেষ্টা হয় না বলে কোন দোয়াই দিলে কোন সময় খাওয়াইব এটা তোমাকে খেয়াল রাখা লাগে। আল্লাহ পাকে নবী দিলেন, নবী ওয়ার বাদে ফরমাইতা উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ও আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দেওয়া মানুষের দিনের মধ্যে আহ্বান করো, তুমি হিকমত অ্যাপ্লাই করো এবং উত্তম মওজু আনো,
যে কথাগুলো মানুষের প্রভাবিত করে, যে কথাগুলো মানুষের ইসলামের দিকে তোমার গেলে তাবিত করে, তুমি ঈদ নই তার দরকার নাই, মুখস্থ খালি মাত্র মানুষ একদিন তো আপনার হনো তো হলো রেবা কিন্তু এটা অনহিবার হয়। হ্যাঁ, বেটে এই জন্য খামদাতে আমদার মাঝে হয় না। বেটি মানুষের লাগে নসিহত করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরাইলা আইয়া এই সমস্ত বিবি ওলরে জমাইলা, সব তুমি আমার সামনে আও। নবী যে বিবি ওলরে নসিহত কতরা, অতিথি আইলে ওলা ব্যবহার করিও, কাপড় চোপড় পরিষ্কার রাখিও। আর তহুরু শাকরুল ঈমান, পাক পবিত্রতা ইসলামের অর্ধেক অংশ। তোমার মাথার তেল নাই কি, তোমার হিতা ফড়া নাই কি, কাপড় ময়লা নাই কি, আল্লাহ নবী কইলা গড় তবলিগ করছেন, গড্ডে সাবুদ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পড়াবাদী সাহাবা কেরামে কইমাই থাকলে আরিয়া তুমি তাই তো বিবি ওলে ঘরের মধ্যে ওলা তোমাকে তবলিগ করিও, নসিহত করিও। আমরা বড় একদিন মাতামাতি চিন্তা করি না, ইয়ামল নাই, বুঝি নাই, ইয়ামল নাই, জান যা চলতাও চলতা আমরাও চলিয়া চলিয়া গেল আমার। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিবি হলো বিদায় দিলাইলা। নবীজি মসজিদে গেলে আসা নামাজ পড়িয়া আইলা। ওই দিন এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নবীজি রবিবার বাড়ি আসলো। নবীজি ইচ্ছা মতো রইতা না, মশওয়ারার মাধ্যমে রুটিন বানাইয়া কোন দিন কোন বিবি হুজরার মধ্যে রইতা সবকিছু তরতিব আসো নবীজির। এবারে এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন নামাজ গেছেন গিয়া একটু তোমার ঘুমর বান করে তাই ঘুরে গেছেন সুন্দর করে বিছানা ঠিকঠাক করিয়া। অনেক একটা কথা কইতাম মনে ভাবলাম আমি আনিও না, বেটি মানুষ আদি হওয়ার বাদে স্বামী হলোর মাতর খাঙ্গাল তাকে সুবহানাল্লাহ। এসা সিদ্দিকা আল্লাহ নবীর বিবি একমাত্র তাই নবী বিবি। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমর বান করে আদৌ তো ঘুম নাই। আল্লাহ নবীর যখন পাঠ থাকিয়া রে মাথা আগে ভাগে ভাইবার লাগিয়া আশা নবী দিনে করে এখন হয়েছা এত তাড়াতাড়ি ঘুমাই গেলাই গিনি শরীরে বেজিত করেনি, তোমার কিতা হইল ও কথা গলা শুনবার লাগিয়া এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমর বান করিয়া রে উঠি রইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারক আইছেন, আইয়া রে হল হইলা পাগড়ি খুলিছেন, পাগড়ি তো গোল টুপি তারা সুন্নত, এবারে গোল টুপি খুলিছেন, এবারে জুব্বা খুলিছেন, ওলা কাপড় খুলিয়া রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বালিশগুল দাঁড়িয়েছেন, বিছনাও না ঠিক আছে এর বাদে দাঁড়িয়েছেন। আমরা নাম ঠিক হচ্ছে হওয়ার নাম সুন্নত আলী, একটা সুন্নত লগে নাই, যেত কিছু আমি কইলাম প্রতিবার সময় সমস্ত করা হইল সুন্নত। কারণ বিছানা তোমার ঠিকঠাক না করলে বাই চান্স আরো তোমার মত মতো হয়েছে, তোমার মত মতো নাও হইতে পারে, রায়ের গুমর ব্যাঘাত ধরতে পারে, কোন জিনিসে তোমার গুমর তোমার গিয়ে খটকা ঘটাইতে পারে। এর লাগে নবীদের বিছানারে হিরিবা ঠিকঠাক করে সই করলা। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে হিরিবার লুব্বা উড়িলা, হিরিবার মাথার গোল টুপি দিলা, হিরিবার মাথার মধ্যে ফাগড়ি বাঁধিয়া ফলা করে গোল চাকি যাইতে লাগিয়া। মানুষের দিলের মধ্যে কোনো সময় ভুল ধারণায় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা আসলো নবীজি আগে ভাগে আমারে মাতিবা, মাথায় আমার দাম বাড়িব, আমিও মাতিলাম না রে, নবীজিও মাতিলা না। ফলে নবীজি গোল চাকি বাড়িয়া যাইতে ব্যাপারটা বুঝলাম না। মনে মনে তোমার গিয়ে চিন্তা হলে মনে হয় আরো কোনো বিয়ে লাগে মনে হয় তার কিছু কাম বাকি রয়েছে, কোনো মাত্র বাকি খানো যায় নবীজি দেখি। বেটি নকল জামাই হলো সাঙ্গাল থাকে, তুমি খায়ের বাড়ি যাও খানো গপ করে তারা গেলে একটা সিআই দেই রিপোর্ট আছে। নবীজি করে রোয়ানা দিলা, ভালো মধ্যে পর্দা করিয়া ভালো মধ্যে গাঁরে ডাকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে রোয়ানা দিলা। নবীদের করে যাইতে দিতে দেখলা কোনো বিবির করে তোমার গিয়া নবীজি গেলা না। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না খালা ডাক না দিয়া নবীজি করে যাইতে নবীদের জন্নতে বকির মধ্যে গেলা, যেগুলো হলো গেছেন দেখছেন জন্নতে বকি বাক্কা ভাল্লা আছে, জন্নতে বাকির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া বহুত সময় দাঁড়াইয়া মোটা উঠে পড়াশোনা করতে লম্বা দোয়া করলা। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুশো মাসে হুশ হারায় যাইতে সময় নবীদের করে আসলা, এই নগিয়া দোয়া তো শরীক হইলা। নবীর যখন করে হুজরার মধ্যে ফিরিতা তখন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আগে ঘুরে গেলা। নবীজি মনে মনে চিন্তা করি এত রাত করে সময় খেয়ে আমার সামনে যায় দেখি যাই আল্লাহ নবী একটু ফেটি একটু স্বাস্থ্যবান, এসা সিদ্দিকা নবীজি তাকে একটু হালকা মাসের এই বয়স হয়। এরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু রেইসি আগে আরম্ভ করলা, আল্লাহ নবীও রেইস বাড়াইলা। এরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রেইস নবী থেকে ডাবল হইয়া যায়।
এবারে নবী যে দেখলা ইলা দূরে আছে হেন লাগার হওয়া লইতো না, নবী যে খুঁড় দাবে দৌড়ানি আরম্ভ করলা। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ানি আরম্ভ করলা। দুজনের দৌড়ের কম্পিটিশন হইল। নবীজির পিছনে ফেলাইয়া এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আইয়া দরজা বন্ধ হইয়া যে লাখলা ওলা হিরিবার হই রইছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দত বন্ধ হইছে না, আল্লাহ নবী বড় ঢুকিয়া হইলা এসারি তোমার কিতা হয়েছে বলে জি না কোনটা নাই যে তুমি লম্বা তোমার গিয়ারি দম ভালো কিতা লাগিয়া লম্বা দম ভালো গিয়ারিয়া। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد। এই তো তোরা বলা ইয়া রাসূলুল্লাহ, আমার মাই বাবা কুরবান হওয়া, আমার ইচ্ছা গায় আপনার আমার ঘর রবিবার বাড়ি, আমি জায়গাটা ঠিক করে সুন্দর করে রাখলাম, গুমর বান করে হতে দিলাম। আমি আমার বাবা ইসলাম আপনি আগে ভাগে আমার লোকে মাতিবা, আমারে মাতাইবা, আমার দামটা ওজনটা আপনাকে বেশ বলি আমার দিলের মধ্যে একটা ধারণা আসলো। কিন্তু আপনি বলে বেশ না দাঁড়িয়া হিরবার কাপড় খুলিয়া কাপড় লাগাইয়া ঘর থেকে দেশে বার হইয়া যাইতে লাগিয়া আমার কলিঞ্জার মধ্যে এই পর্যন্ত আঘাত লাগছে, আমি কোনটা বুঝতাম পারলাম না। ও আমি তোমার আপনার ফলে রোয়ানা দিলাম, যাইতে গিয়া আপনি জন্নতে বকির বইতে গেছেন, অন্য গিয়ারি আপনি কিতা কথা মোটা ঘুষে লাগি লম্বা দোয়া করলাম সব আমি দেখি। আর এইবার সময় পরে আসলাম, আইবার সময় আগে পড়ে গেছি গিয়ারি আমি পানি চোখে দেখি। আর আপনি খুব রেইসে আইসলে আমার দ্বারা আইবার লাগিয়া, কিন্তু আপনি আমার লোক পাইছেন না, দৌড়েও আমার লোকে পারছেন, আপনাকে পরাজিত করিয়া আগে ভাগে আমি করো আইয়া আমায় গেছি। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এরা তোমার গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে রসালো মাথাও তোমার গিয়ে এটা সুন্নত, এবার এটা লাগে সাহায্য বুঝিয়া না, এটাও না। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা নবীদের এই যে তোমাকে তিনটা আঙ্গুল ওলা খান হাদিস হইছে, এটা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে ওলা মারছেন, ওটা কোনো যে জাম লাগবে ওটারে হিরিবার তোমাকে নাড়িয়া দিলে ওটা সচেতন হইয়া যায়। ওই ফরমাইতা এসা আমি আল্লাহর নবী, তোমার এই ভুল ধারণাটা খিলা হইল, ওই ভুল ধারণা হওয়ার লাগে আমি তোমার গিয়ে ওটারে নাড়া দিলাম, কলবটারে নাড়া দিলাম। আমি আল্লাহর নবী, তোমার ঘরে রবিবার বাড়ি, আমি অন্য বিবির ঘরে যাইব কিনা তোমার ভুল ধারণাটা খিলাই বলে ইয়া রাসূলুল্লাহ আমার মাফ করুন, আমার এত শখ এত মায়া এত মহাব্বত, এর মধ্যে যখন আমি ঘর থেকে যাই থেকে কোনটা বুঝছি না, ব্যাপারটা কি আমার বুঝাই দেন শান্তি পাইব। নবী যে ফরমাইলা এসারি আইছিল সবে বরাতর রাত, এই রাত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আইছেন, তোমার মুঠে দিয়ে বলছো আল্লাহ নবী বলে কিটা বলে কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আছে, প্রাইভেট ব্যাপার আছে, আপনি ঘর থেকে বাড়ি আইন। ও আমার লইয়া গেছেন, যাইতে জন্নতে বকির মধ্যে গেছেন, গিয়া কইছে আজ রহমত হবে আল্লাহর পক্ষ থেকে গিয়া, আজ বরকত রাত মোটা কুষ্টা লেগে দোয়া করবা রাত, আমার লিয়া জিবরাইল সালামে দোয়া করছেন। এর বাদে আমি ফিরতে সময় আপনি আগে পড়ে গেছেন। এটা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা মুসলমান বালা মতে হলো বলে জিবরাইল যদি আমার গুটির মধ্যে আইলা তাহলে কেন আমার ঘর কান আনলাই না। নবীজি ফরমাইতা এসা রে তুমি শুনো, যে গরু স্বামী আর স্ত্রী তখন, যে গরু আমরা এই সিলেটি ভাষায় জামাই আর বউ তখন, এই গরু জিবরাইলের মতো ফেরেশতার প্রবেশের অধিকার নাই। সুবহানাল্লাহ। আমরা তো অবাধে মানুষের ঘরে ঢুকি কোনো ভয় পাই না, অবাধে আমরা এইরকম তোমার যাওয়া আসা করি, কোনো তোমার রেস্ট্রিকশন মনে করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা গিয়ারিয়া আপনার নসিহত লয়, আল্লাহ রাব্বুল ইজ্জতি আমরা স্বামী স্ত্রীর মধ্যে যেগুলো বিয়া শাদী করে লইছেন, আল্লাহ পাকে মায়া মহব্বত উলফতার মহব্বত পয়দা করে দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পৌঁছাই দিও পাগল যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরবি গ্রামার ইন্না শব্দ যে জায়গার মধ্যে ব্যবহৃত হয় এখানে কথাগুলা সন্দেহ সংশয় উঠতে থাকে। বেশক আমি আল্লাহ আমার মালাইকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দুরূদ বেজি। ও ঈমানদার হল তুমি যেন নবীর দুরূদ আর সালাম রে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া যখন বড় বড় মাহফিল তুমি তার সর্বংশ যে সুন্দর করে দুরূদ শরীফ পড়ো আল্লাহর দুরূদে আল্লাহর গজবের আগুনে ঠান্ডা করি যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দুরূদ লগিয়া নবীর লোকের মোবাইল টেলিফোন দেওয়াই মুসলমান প্রায় 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মুহূর্তে যে হালতে আমার কোন উম্মতে আমার দুরূদে বেজিব হইতে দেরি শুনতে দেরি নাই লগে লগে তার কথা আমার কাছে পৌঁছে যায়। শুধু তার কথা পৌঁছে না লগে তার বাপন না বললে কয় ও আল্লাহ রবে ফলনার বা ফলনা বারোয়ালি থাকিয়া আপনার হয়ে দুরূদ পড়িছেন ফলনার ভরি ফলনা আপনার হয়ে দুরূদ পড়িছেন লগে লগে আমি সালাম দেই এবং তার সালাম গ্রহণ করে সুবহানাল্লাহ। ও সাহাবাগণ বুজুর্গগণ আফজল দুরূদ শরীফ পড়িলা আমি পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। শিক্ষা তরিকা সবক নেওয়ার বাদে ছয় তসবিহ সবক লগে এই তোমার দুরূদ শরীফের সবক দেওয়া হয়। সবচেয়ে ভালো সবচেয়ে আফজল সবচেয়ে উত্তম দুরূদ শরীফ আল্লাহ পাক আপনার সকাল বিকাল 100 বার করিয়া এই দুরূদ শরীফ দ্বারা আমল করবার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আও কামা ক্বালা আলাইহি সালাম। যাইলে বা দুরূদ শরীফ নবীর উপরে বেজিবা আল্লাহ পাকের পক্ষ থেকে 10 রহমত নাযিল হইব। যাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ বেজিবা আল্লাহ পাকের পক্ষ থেকে 10 দরজা বুলন্দ হইব। একবার দুরূদ শরীফ হইলে 50টা ফায়দা পাওয়া যায়। ইলা ব্যবসা ইলা মুনাফা দুনিয়ার জমিনে নাই। 10 নাকি লেখা হয় 10 পদে খাটা হয় 10 রহমত নাযিল হয় 10 দরজা বুলন্দ হয় 10 গোলাম আজাদ করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান নওজোয়ান হল দেরি করিয়া সমস্ত সবক লইয়া এই তসবিহগুলা আদায় করবার চেষ্টা করো। আল্লাহ পাকে তোমার সামনে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। দুরূদের মধ্যে এত বেশি ফজিলত আল্লাহ তোমার ওয়াজ ওর মাহফিলে বেটা মানবুয়াত আমরা ক্লাস আমরা ক্যান্ডেল মিলন আছে তোমার মতো মাইকর খাটাগাঁও রাজ্যের মোশাহেব রামপুর সদ্য আলী তোমার জানোয়ার বা সারা আমরা তোমার এই মফিলের আওতায় তোমার মাইকর আওয়াজ যায় তার কথা দিলের চোখ দিয়ে দেখি আরি মাথা লাগে ওলান তোমার কে আল্লাহ রে হদির ওয়ানা দিছেন ওয়াজের ফায়দা বুঝাইবা লাগে আমি মাতিয়া দুইটাই মনো এইতে যে লোকে তাহলে মুরিদান গিয়ারে দেলা পানি কোনো ব্যবস্থা নেই আসর যার গিয়া কইলা পানি তো বুঝাইয়া হওয়া যার না ওই সময় আমরা খাটা খাল নাই দলে শরীর নাই বরাত নাই মুসলমান কুয়া থেকে পানি তোমার বালতি দিয়ে তুলি আরি ওরা লাগে দেশটা একটা কুয়া আছে কিন্তু পানি তোলার লাইন নাই পানি তোলার ব্যবস্থা নাই ওই আল্লাহ আমরা আকাই না রে মৌলা নবী যে ফরমাইছে আনা ইনদা জান্নি আবদি বি যে যারা গুমান করে আল্লাহ তাআলা লগে ওলা মামলা করে লগে লগে দেখা গেল একটা চুরি যাবি যে উন্না মাথা দিয়ে একটা বুড়ি বাড়ি থেকে বাড়ি এই যে ওর সম্ভ্রান্ত পরিবার ওর বুড়ি হিসাবে ডাকিলা ও বুড়ি তুমি ওদিকে আও অনেক মানুষ আমরা এখন পর্যন্ত হুজুর ব্যবস্থা নেই নমাজ পড়তাম বহুত দাঁড়িয়ে বাড়ি যাও গো বুড়ি একটা রসিয়ার বালতি আনি দেও যাতে আমরা উজু করে নমাজটা খোঁজা হয় না নমাজটা পড়তাম বাড়ি বুড়ি দাঁড়াইয়া হয় হুজুর আপনি অত বড় ফিরসা অত সব মুরিদ আপনার করি আপনি হুজুর ভানি লাগি বালতি আর খেতে আপনি গুজারায়নি সুবহানাল্লাহ ফিরসা কইলা রে 12 বছরের বিরাকির কোনদিন ইলাহার মাত আমি শুনছি না ইলা কেরামতি দেখছি না কইলা গো বুড়ি আমার কাছে ইলা কোনো ইসিম নাই ইলা কোনো কেরামতি নাই তুমি ভালো ব্যবস্থা করিয়া যাও
অপরিয় কুয়ার দ্বারা আইছে মুসলমান আইয়ারে মনে মনে কিতা কিতি পড়িছে কেউ জানে না এর থেকে পড়াওয়ালা মুখের তু কথা কুয়ার মধ্যে ফেলাইছে ফালানির লগে লগে কুয়ার পানি মুখে মুখে ভরে গেছে সুবহানাল্লাহ কেউ কোনটা মাতিও না আমি জিগাই উত্তর কেউ কোনটা মাতিও না অজু করিয়া সুন্দর ভাবে নমাজ পড়িয়া উড়িয়ে ডাকিলা হইল ঘুরে তুমি ওদিকে আও কোন তসবি দিয়া কোন ইসিম দিয়া কোন খতম দিয়া কত বড় কেরামতে দেখাই না ওটা আমারে তুমি হইয়া যাও বলে হুজুর আমরা বেটি মানুষ ওয়াজ আর হাঙ্গাল আমরা ওয়াজ হুম্বা লাগে বইয়ের বাড়ি যাই নানি বাড়ি যাই বাবির বাড়ি যাই বারে বইয়া মোড়া লইয়া ভিড়া লইয়া শেয়ার লইয়া আমরা ওয়াজ হনি ওলা দুনা করাইতে দেন এক হুজুরে ওয়াজ কতরা ওয়াজ হতে হতে নবীজির সঙ্গে হইতরা সাবধান মুসলমান হুশ রাখিও গাবলাইও না মুকামও যাইও না তোমার খবরও যাইও না মোমবাতি লইয়া যাই না সিন্নি লইয়া যাই না আল্লাহ নবীর দুরুদ সবচেয়ে বড় হাতিয়ার যে কোনো সমস্যা সামনে এলে নবীদের উসিলা লইয়া নবীর দুরুদ বেজিয়া আল্লাহ গেছে দিলে দিলে হই হাত তোলা লাগে না আল্লাহ তোমার দিলের কামনা বাসনারে ঘুরাইয়া দিবা সুবহানাল্লাহ আমরা হুদার লগে লগে হয়েছি ভাবি মই দিয়ে শাসি দিয়ে ফুদি এটা ওয়াজ করছেন হুজুরে হুঞ্চনি যে কোনো বিপদ আপদ আইলে তুমি তাই নবীদের দুরুদ বেজিয়া মনে মনে নবীদের উসিলা লইয়া দোয়া করিও আল্লাহ পাকে এই দোয়ারে ফিরাইয়া দেন না কারণ হবিবর ওসিলায় হবিবর খাতির দোয়ারে কবুল করেন হুজুর আমার কাছে আর কোনটা নাই সেই দিন হুজুর ওয়াজ দেবো আমি বলো হরজে হয়ে দেখি তাই নত বড় হুজুর হইয়া গেছ আমি কয়া মতবা দুরুদ শরীফ পড়িয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা বাজে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিলায় তোমার নেক বান্দা হল আল্লাহ হুজুর ওভাবে নামাজ কজা হয়ে যাইব আল্লাহ তোমার ফজলার করম দিয়া কুয়ার পানিটা দিয়ে হুজুর উপযোগে করিয়া দিয়ে রে আল্লাহ ও কয়া মতবা দুরুদ শরীফ পড়িয়া দুরুদলা মুখর তুক কর মধ্যে ফলাইছে আল্লাহকে কুয়ার পানি দিয়ে হুজুর উপযোগী বানাইয়া দিলাইছেন সুবহানাল্লাহ আল্লাহ বাড়ির থেকে শুনিয়া বহুত বেশি মানুষে বহুত আমল করেন আল্লাহ বাকে টান টান দে আল্লাহ যা শুনেন তা বেশি বেশি আমলের তৌফিক দেব আল্লাহুম্মা আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা কিছু হইয়া গেছেন সমস্ত মুসলমান মারতাম কোনো সন্দেহ আনতাম না তুমি তাই নিশ্চয় জানো সবথেকে বড় গুনাহ হইল শিরিক গুনাহ আমি এক কুটুম্বাই নাম হইতাম না নাতি বেমার হয়েছে লগে লগে দাঁড়িয়ে তোমার সোনা টেকা মুখামো খুশি দিয়ে গিয়ে আরে আমি খোলা সিন্ধি দিব আউযুবিল্লাহ লগে লগে হইতরা সোনা টেকার মুখামো আমি তোমার গিয়া খুশি দিয়ে ভুলাও সিন্ধি দিব ও মুসলমান সোনা টেকার মুখামে তোমার গিয়া হুয়া বালা করতে পারতো না হ্যাঁ জানার মালিক সেই আল্লাহ মানের মালিক সেই আল্লাহ সবার মালিক আল্লাহ জুড়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সাথে খতমে শিফা আছে খতমে ইউনুস আছে যে সমস্ত তসবিহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বাতাইয়া দিয়েছেন এই সমস্ত জিনিস বলিয়া রিয়া তুমি বাচ্চা লাগে হুদে ওসিলা লও যে মানুষে তোমার গিয়া মুকামো তোমার গিয়া আরে মোমবাতি মারে এই মানে শিরিক করে যে মানুষে মুকামো সিন্নি মারে এই মানুষে শিরিক করে যেই মানুষ হাজারবার দরকারও যায় ইয়ারে হুয়া লাগিয়া রে দোয়া করে এই মানে শিরিক করে শিরিক করার লগে লগে আগর যত নেকি আছে সব তোমার গিয়ারে লাল খালি দিয়ে কাটা হইয়া যায় আর এই মানুষ ইসলামটাকে বাহির হইয়া যায় আল্লাহ পাকে ফরমান ও আমার বান্দা হল আসমানে জমিনে গুনাহ করো শিরিক ব্যতীত তুমি আসমানে জমিনে গুনাহ করিয়া তোমার হাত বাড়িয়ে আমার কাছে গিয়ে কান্দ আমি এর থেকে বেশি রহমত দিয়ে তোমার সামনে হাজির হইব তোমার সব গুনাহ মাফ করে দিলাম যদি তোমার মধ্যে শিরিক মিশ্রিত না থাকে মানে এটা বুঝো না শিরিক কি গুনাহ এখনো ওয়াজ হইতে সময় দেখি গাড়ি বন্ধ করিয়া রিয়া আমরা তোমাকে বাবাদের মুখামত বাস্তবন্ধা আছে অন্যের মধ্যে পালা পালা কড়া নোট দিয়া যায় এই মানুষের নমাজও তোমার খবর নাই রোজাও খবর নাই হজও খবর নাই যা করলো এও নাই সব ক্যান্সার কোনটা নাই কারণ পিতা লাগে জানো নি শিরিক থেকে বড় গুনাহ নাই আমি শিরিক তোমাকে বয়ান করবার সময় আমার তফসির পড়ি অনুবাদ নিশ্চয় দুপরটা শুনলাম বলে একটা শিখ দিয়ে আমার হয়েছে হুজুর সব গুণা থেকে এই গুণা বড় হইল কিলা আর এই গুণা হলে সব নাকি যায় কিলা আমার তোরা বুঝাইয়া দেই আমার রবিবার তফসির বহুত বেটি মানুষ গিয়া বহুত কষ্ট লিখেছে আল্লাহ শুকুর আল্লাহ কবুল হোক আল্লাহুম্মা আমিন
আমি বললাম মাগো তুমি শুনো শিরিক গুনাহ তো বড় কিতা লাগে আমি তোমারে বুঝাই মনে হলো তোমার গিয়া বেটায় সাজি লাগি প্রস্তাব দিল দেওয়ার লগে লগে তোমার এগ্রিমেন্ট হওয়ার বাদে লগে লগে বাড়ির চতুর্দিকে আউটা দেয় তোমার হেফাজত লাগিয়া তোমার সৌন্দর্য হেফাজত রাখবার লাগিয়া তোমার হেফাজত লাগিয়া সুন্দর টাইস মারি বাথরুম বানায় তোমার কুশলার ব্যবস্থা করে গরমার লাগি করে ফ্যান লাগার তোমার ব্যবস্থা লাগে সুন্দর করে ভাটকার কাঠ বাঁধে এর বাদে তোমার অলঙ্কার তোমার সৌন্দর্য বাড়িবার লাগিয়া গলা সোনার তোমার অর্নামেন্টের কানের মধ্যে সোনার ফুলদের হাতের মধ্যে সোনার ফুলদের সমস্ত কিছু তোমার দিয়া তোমার যখন নিল নেবার বাদে ও বেটা হর মধ্যে তুমি যদি খেয়ানত করো যদি এই সংবিধান আরে পরকে বেটা লোকে তুমি গিয়ারিয়া সম্পর্ক স্থাপন করো বেটা যদি দেখিলায় তোমার চলো চলে জায়গা জীবনে তুমি পৌঁছায় বুঝি না এটার নাম হলো শিরিক আল্লাহ আগ দিলা বাও দিলা চোখ দিলা মুখ দিলা তোমার কত সুন্দর সুন্দর মানুষ বা কথা হইতে পারে না কত মানুষ আন্ডা দুনিয়া দেখে না কত মানুষ হালুয়া কোনটা হনে না কত মানুষ লুলা হাঁটিতে পারে না কত মানুষ ওকে জল হাত দিনকে বাদ দিতে পারে না আল্লাহ সব কিছু দিলা কানে সইদা করবার লাগে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন্নাত এবং ইনসান মাত্র আমার ইবাদত বন্দেগী লাগি আমি সৃষ্টি করছি আল্লাহ দিয়া করে সইদা করিও না খবর গিয়ে সইদা করিও না খবর মোমবাতি দিও না একবালা মানুষ তোমার আমার হইতে হুজুর আমি 3 বার গিয়া মহিদিন সৃষ্টি রহমতুল্লাহ তা দরজা থেকে একটা কুয়া আদায় করে আনছি ও নাউযু বিল্লাহ 3 বছর হয়ে গেছে ওটা ভাই না বাড়ি এলাই আমার ওখানে বিয়া করিলাও আমি মুঠে মানি না 3 বার গেছি আমি তোমার বাজা বাবার দরকার এর বাদে কুয়া একবার আদায় করে আনছি ও নাউযু বিল্লাহ ও মানুষ নাকি রইব হয়ে যায় ও মুসলমান রইব হয়ে যায় আদায় ভাই তা পারবে না ও মুসলমান বিলকুল না এলা যত রোজা হইবে সৎকালে বাবা রোজা আছে মিরাবিঙ্গ রোজা আছে লঙ্গর সাহেব মোকাম আছে বাহর সাহেব মোকাম আছে আল্লাহ পাকে তোমার জন্য এই সমস্ত মোকাম হয় সাহায্য সহযোগিতাকে হেফাজত করুক এরা তারা কি অবস্থা তারাও জানে না আল্লাহ সারা আল্লাহ জাতের মধ্যে আল্লাহ সিবতের মধ্যে রেফারের শরীক করিও না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম যাবতীয় প্রশংসা আল্লাহর লাগিয়া যিনি বিশ্ব জগতের প্রতিপালক অনন্ত অসীম দয়ালু দাতা তিনি শেষ বিচারের মহাপরিচালক তামাম জাহানের সবার ছাড়িয়া মোরা ইবাদত করি আপনার কেহ নাহি আর সাহায্য মাগার সাহায্য করব তুমি আমরার হেদায়ত নিয়ে সরল পথে চালাও অগমদির প্রভু যাদের তুমি করেছ করুণা তাদের সে পথ ভুলায় না কবো যে পথে তোমার চির অভিশাপ আর গুমরাহি যে পথে তোমার চির পরিতাপ আর আমি হে মহাচালক হে বিশ্ব চালক মুদের কখনো কোনদিন করিও না সে পথগামী আমার ছাত্রছাত্রী ওর হায়ার সেকেন্ডারি পড়ছে এগো বাংলায় আলহামদুলিল্লাহ শরীফ তর্জমা করা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সূরা ফাতিহার মধ্যে সমস্ত বিমারের শিফা আছে হলুদ বিমার হইছে লগে লগে সূরা ফাতিহা পড়িয়া তাই তুমি ফু দাও সূরা ফাতিহা পড়িয়া পানি তারে খাওয়াও এই সূরা ফাতিহার মধ্যে মত ব্যতীত যাবতীয় বিমারের শিফা আছে সুবহানাল্লাহ বন্ধে উঠিয়া গেলে কুকা পড়লি দরবারে ইয়ে বলে বাজা কেনা লাগবে না তোমার জীবন লাগিয়েছে হলুদ মরে যাবো নাউযু বিল্লাহ ও ইদানিং মাঝে আমার বাড়ির দ্বারা একটা হুয়ায় তোমার গিয়ারিয়া অহংকার চাকরি করে এ কুকা পন্ডিত দরবারে গেছে কে বলছে বাজা টাকা দেওয়া নাইলে হলুদটা মারা যাইব বেটা তোরখান থেকে ঋণদার হরি সুদি আনে বাজা টাকা দিছে কোনটা হয়েছে নাজেলার মান হলা গড় করে বাচ্চাটা মারা গেল নাউযু বিল্লাহ আল্লাহ কি মুসলমান তুমি তোমার কোরআন তোমার সামনে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা
এই কোরআন যে আমি শিবা লাগি নাজিল করেছি, এই কোরআনে কোরআনের মধ্যে সব কিছু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন, প্রতিবার সময় তুমি সূরা ফাতিহা পড়ো, ফালাক পড়ো, সূরা নাস পড়ো, আর তোর মধ্যে ফু দেও, সূরা ইখলাস পড়ো, মাথা ফেলা মুছে করে সামনে দিগানো, এর মধ্যে হাতে যত মান লাগাল পা করে দিই তুমি মুছো। নবী দিয়ে ফরমাইটা এই আমলটা আমার মরদুল মউতের আগ পর্যন্ত আমি করিয়া গেছি। সুবহানাল্লাহ। যখন নবী আগ ঘুরাইতে পারেন না, তখন এরা সিদ্দিকারে ফরমাইছো, এসারি তোমার দোকান হাত আমার সামনে আনো। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত দোকান সামনে আনো, পুরো বানাও। ওলা হাত পুরো বানাইছে, নবী যে ফুক দিল, ফুক যাবে এসা আমার এই ফোড়া হাত ফুখানে তার কথার মধ্যে মশে করিয়া দেও। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে প্রতিবার সময় ঘুমাইবার সময় এই নবী যদি আমলটা জারি রাখার তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে হাদিস শরীফ আইছে, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি প্রতিবার সময় ওযু তাও মানা তাও কোনো বাধা নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কেবল 3 বার পড়িবা, করতে যেত বলা ফায়দা। 3 বার পড়িবা, তোমার যত গুনাহ আছে দরিয়ার ফেনা সমতুল্য যদি হয়, আল্লাহ বলে তোমার তামাম গুনাহে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কিন্তু পড়তে দিত নাই, ইবলিস শয়তানে পড়তে দিত নাই। কখন লাগাইব? আন্নাইলে বিড়ি খাবার লাগাইব, আন্নাইলে তোমার গিয়ে শ্রদ্ধা মনে গোয়া খাবার লাগাইব। অত বড় নাকি আপনারা পড়তে দিত নাই। এইগুলো হলো মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন, আমার সব উম্মত হাফিজ হইতে পারত নাই, আমার সব উম্মত তোমাকে হাফিজ হইতে পারত নাই। গতিকে এরা হাফিজ না হইয়া বড় বড় নাকি কিরা পায়, আল্লাহ নবী যে বাতাইয়া দিয়া গেছেন। ফরমাইতে, ও আমার উম্মত, তুমি তার প্রত্যেক দিন হুজুরের বাদে 1000 আয়াত তিলাওয়াত করিও। সাহাবা কেরাম ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি 1000 আয়াত তিলাওয়াত করবো? কেউ আমরা হাজুরের বাগানে যাইতাম, কেউ বকরি লিগা যাইতাম, কেউ আরো কোনো হাজর মধ্যে যাইতাম, এত সময় তো আমরা গেছে নাই। নবীজি ফরমাইতে, ও সাহাবী হল, তুমি সূরা তাকাসুর জানো নানি? আলহাকুমুত তাকাসুর জানো বলি জানি? বলে আলহাকুমুত তাকাসুর সূরার মধ্যে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব আছে। সুবহানাল্লাহ। অন্তত সহজ আমল করতে বড় কঠিন, কিন্তু তোমাকে আমলের মধ্যে গেলে অনেকে আমরা ফেল মারি। অনেক মানুষ হয়তো তোমাকে সূরা তাকাসুর জানতো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমাইতা, যদি সূরা ইখলাসে আল্লাহর বান্দা একবার পড়ে 10 পারা তিলাওয়াতের সওয়াব তার নামায় আমলের মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। 2 বার পড়িলে 20 পারার সওয়াব হয়, 3 বার পড়িলে 30 পারার সওয়াব হয়, 3 বারে 1 খতম হইয়া যায়। আল্লাহর জিকির ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি হলো আমার নবী হইয়া গেলা, তোমার তাহলে 3 বার কুল আল্লাহ পড়িলে 1 খতমের সওয়াব হয়। কতবার কুল আল্লাহ তোমার নামায় আমল আছে, তুমি পৌঁছান। 2 দিন লাগে আবার দাম হল্লায় কিলা কোটি কোটি টাকা মারা যায়, কিলা কোটি কোটি টাকা সম্পত্তি বানা যায়, কিন্তু নিজস্ব কোনো মানে কোনটা লইয়া যায় না, আমলের লগে লইয়া যায়। তোমার নামায় আমল মধ্যে কত হাজার দুরূদ আছে, কত হাজার তাসবিহ আছে, কত হাজার সূরা ইখলাস আছে, রিজাল্ট হইব 0 0 0। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে রোজ সম্পর্কে আমরা 100 বার কুল আল্লাহ পড়িবার তৌফিক দিব। আল্লাহুম্মা আমিন। 10 বার পড়িলে মুসলমান হল বাড়তি ওয়াজ সঙ্গে ওয়াজ সহজ ওয়াজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, যে আমার উম্মতে 10 বার সূরা ইখলাসে পড়িবায়, জান্নাতের মধ্যে ওলা একটা বালাখানা বানা নিব। পৃথিবীর কোনো বাসায় ফাটছে না, ফাটতো নাই, না আগে দেখে, না কান শুনে, না দিল শুনে, চোখে কোনোদিন দেখছে না, কানে কোনোদিন শুনছে না, দিলে চিন্তা করছে না, ওলা অতুলনীয় বালানগর বানা নিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, 10 টাকা বেশ হইলে দুয়ার বন্ধ আমরা কবির বার হয়ে যাই, 20 টাকা বেশ হইলে আমরা বর্ষাল থেকে বাজারে সালাম দিয়ে যাই। আর অত লবর মাছ ওনার হইলে আমলও যাই না, এটা লাগে সওয়ালের জবাব দেওয়া লাগবো। অতএব আজ থেকে মনে মনে আমরা আল্লাহর কাছে ইরাদা করি, কমপক্ষে সকালে বিকালে 100 বার সূরা ইখলাসে পড়ি, মুজুরে হো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তুমি কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই বড় বড় তোমার গিয়া
মুনাফার কথা হন সাহাবায়ে কেরাম ফরমানিয়া মানুষ এটা বাদ দিবানি ওই অসাহাবি হল মানুষ খুব কম সংখ্যক মানুষ এটা আমল করবো ওই কিতা লাগিয়া দিয়া ও আমলের কথা ইরাদা করার লগে লগে মনে আনার লগে লগে ইবলিস শয়তান ইয়া দিয়া নানান জাদুকা প্ররোচনা দিলের মধ্যে দিব দোকানো মানুষ এটা গিয়া দিয়া অমুক কাম কর গিয়া অমুক সময় দা গিয়া নানান নমুনার দুকা প্ররোচনা দিয়া এই কাম থেকে বিরত রাখবো করতে দিত নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতো আমার সাহাবী ও তুমি তাই বলো যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি আমার উম্মতি যে নামাজের বাদে যে ফরজের বাদে সুন্নতে মুআক্কাদা আছে শেষ করিয়া অন্য নামাজ যেমন ফজর নামাজ আছে আসরের নামাজ আছে এর বাদে ফরজের বাদে সুন্নতে মুআক্কাদা নাই অতএব তারা যদি তোমাকে ফরজের বাদে আয়াতুল কুরসি সূরা আল্লাহর সূরারে পড়ে আর বাকি নামাজগুলো শেষ করিয়া পড়ে তাহলে তারা জান্নাতি তারা বেহেশতি সুবহানাল্লাহ ব্যস্ত যাওয়ার মাঝখানে কেবলমাত্র মৌত কেবল এত মৌত পর্দা মৌত হইব আল্লাহ বন্ধা জন্নত দইব আর কোনো যাতে বাধা বিঘ্ন নাই এত বড় সওয়াব এত বড় ফজিলত এত বড় হদিস শোনার বাদে যদি আমরা আই থাকিব আমল হয় না মুসলমান কিয়ামতের দিন আমরা মতো নিমখরাম খেয়ে হইব নাই অত আল্লাহ রাব্বুল ইজ্জতি আমরা বাড়ি করে যে সমস্ত পর্দা নিজ মা পয়না বলাছেন যেগুলো আমরা হাজির হাজির সমস্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের বাদে প্রত্যেক ওয়াক্ত নামাজের বাদে আমরা আয়াতুল কুরসি সূরা আল্লাহর সূরারে আমল রাখবার তৌফিক দিব আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর যখন 25 বছর জওয়ান টকটকা সুন্দর যুবক সমস্ত আরো বড় বেটির যুবতী ওর পাগল আর দেওয়ানা আরে নবী যদি আমার শাদী হতা নবী যদি আমার বিয়ার প্রস্তাব দিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাওয়াক্কুল ভরসা করিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 ও নজন খেয়াল ফরমা ও স্বামী আলা বিবি আলা কি জিনিস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের এই সময় ধর্মিতা মহিলা কিন্তু তার সোনার যৌবন যায় না সাহিত্যের মধ্যে কোনো পাটা পড়ে নাই আর দুই সাথী হয়েছে সুখ শান্তি হয় নাই সুখের পরে দুঃখ দুঃখের পরে দুঃখ ফাইন্নামাল উসরি ইউসরান ইন্নামাল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব দুঃখের পরে সুখ আসবে নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শাদী হইয়া গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে শাদী হওয়ার বাদে অবস্থা কিতা হইল তুমি তাই দেখো আজকের বেটির সামান্য খাম হলে মুখ কালা করে আজকের বেটির সামান্য চাপ দিলা খারাপ হলে আল্লাহ নবী গায়ে হেরার মধ্যে ওইটা মুসলমান অনটাকে কাবার করে দেখতে সুবিধা হইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে কাবার গেছে অনর ধ্যান করতা তাসবিহ করতা জিকির করতা মুরাকাবা করতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনটাকে নবীর লগে খানা বানাইয়া নাস্তা বানাইয়া লইয়া যাইতা চিন্তা ওরা আমার মা বই ফল যেগুলো দেখি আইস হত আঁকা বাঁকা ফল এখন তো 20 হয়েছি 1450 বছর আগর কথা কইয়া কত জটিল সংকীর্ণ মারাত্মক পথ ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই নবীজির খেদমত করার কারণে সেই জায়গার মধ্যে নবীজির নাস্তা বানাইয়া লইয়া দিতে সুবহানাল্লাহ যখন নবীজির উমর 40 বছর ঘুরে গেল তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মানুষের বেশে আইয়ারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইলা আর বইয়ারে বইতরা এরা পড়ো নবী যে কইলা আমি তো পড়িছি আমার কোনো উস্তাদ নাই আমার কোনো মিয়া সাহেব নাই আমার কোনো স্যার নাই আমি পড়া জানি না এবার কইলা পড়ো এরা নবী যে কইলা আমি পড়া জানি না 3 বার হওয়ার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক জিবরাইল তার সিনা মুবারক লাগাইয়া তো জাবু চালিছেন মুসলমান নবী যে বুঝেছেন তার সিনা ফেনা হয়ে গেছে গিয়া নবীজির সিনা মুবারক সব সময় তোমার 40 মর্দর কুওয়াত রইত জিহাদের ময়দানও 70 জন মর্দর কুওয়াত রইত সুবহানাল্লাহ ওহির বুঝা কত কঠিন কত মারাত্মক জিনিস আজ আমরা ওহির আয়াতগুলো আমরা তোমার কাফের মধ্যে আমরা তিলাওয়াত করি না আজ থেকে সবে আমরা কোন পাকে প্রত্যেক দিন কোরআনে কারীমে তিলাওয়াত করব জোরে হই ইনশাআল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইলে পড়িলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক কি সুন্দর ছন্দ বলা মাত্র বুঝিও কি সুন্দর কাফিয়া মিলাই মার
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই সাতটা আয়াত ছন্দ মিলে কাছে যখন হইলা জিব্রাইল ইসলাম গেলা গিয়া জিব্রাইল দাউদ যায় নবীর ফল খুলি গেল লগে লগে পড়া আরম্ভ করে দিলা আল্লাহ নবীর বুখার উঠে গেল আল্লাহ নবীর জ্বর উঠে গেল নবীর মাথা ঘুরাই ঘুরাই জ্বর লইয়া লইয়া রিয়া গায়ে হেরা থাকে আইস আমার মা বহন তোমার তোর ওয়াজ হইবালে বলতো লম্বা মাথা আমি মাতিয়া খালি উঠানো ভাড়া দেওয়ার লগে লগে জ্বর উঠে মানুষে কুকায় কিন্তু কুকাইয়া আগে রাজি আল্লাহ তাআলা ঘর থেকে বাড়িয়েছেন বিবি হল খিলাখান তোমার স্বামী বস্তু তুমি জান দেখো খাদিজা রাজি আল্লাহ তাআলা বাড়ি আইসেন নবীদের মুখের মধ্যে গাম দেখার লগে লগে খাদিজা রাজি আল্লাহ তাআলা ওনাও দিয়া দিয়া আমরা জানবো কোনো অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারক গাম রে খুশিয়া আল্লাহ নবী ফরমাই দাও আমার স্বামী জান প্রত্যেকদিন আপনি এক কোলে আজ আরেক কোলে আপনি কুকাই করে এলা ব্যাপারটা বুঝলাম না নবী যে ফরমাই দা খাদিজা রে জাম্বিলুনি আমার ডাকো আমার বিছনা ওরে কম্বল দিয়ে ডাকো আমার জ্বর উঠে গেছে এরিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেলা করিয়া ওয়াক করে নিয়া সুন্দর করে বিছানা ভাজিয়া নবীজিরে শুয়াইয়া কম্বল দিয়ে ঢাকিয়ে রাখছেন জ্বর উঠিলে মানে বুখার প্রভাব করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খাদিজা আমি যদি কোনোদিন কোনো আর কথা হয় ভুল ভ্রান্তি আল্লাহ আছে আমার মাফ করে দিও আমি আর বাঁচতাম নাই আমার উঠিয়ে পাইছে দিনে পাইছে দুতে পাইছে আমি আর বাঁচতাম নাই এই বিপদের সময় প্রত্যেক বিহলের সামনে কিলা সান্ত্বনা দিতে দেখো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই নবীজির মাথা মুবারক করে হাত বোলাইয়া কইতা ও আমার স্বামী জান আপনি কোনোদিন চিন্তা করবা না আপনার দিনে পাইতো নাই বুঝে পাইতো না উপরে কেন আমার পৌঁছান বলে আপনি হলাওয়ালা মানুষ হলা নেকে মানুষ আপনি জিন্দগিতে কোনোদিন মানুষের বহুত বলেন না যে দুশ্মন হলে আপনাকে দুশ্মন করেন এরা লাগে আমি নেকে দোয়া করেন আপনি গরিব দুঃখী মানুষ তোমার খবর গিরি করেন এই তিন মানুষের মাথার মধ্যে হাত বুলাইয়া দেন আপনি দাঁড়ি বেরিন্দ খবর গিরি করেন ওতে আপনি এত বালা মানুষ এত নেক মানুষ নবীজি ফরমাইলা খাদিজা রে জিব্রাইলের বুঝা হইয়া যে দুঃখ পাইলা কষ্ট পাইছিলাম তোমার মিঠা মিঠা মা দিয়া আমি সব দুঃখ বানি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আপনারা এখানে যে মানুষগুলো আছি আমরা যে সাহাবগুলো আছি আমরা জোর বাজে তোমার গিয়ে বলতে বলে পেনের মাসুল অসুবিধা আছে तो बहुत मेहनत हो जाए पेंडल वर्ष माध्यम मंदिर बहुत मन नहीं गया हमें तो फायदा लगे भैया हमें जरा बुआ था कोई वही का जमा को मंदिर का जिम्मेदारी हुई तो हमरा बाटी करने वाले आजान दिया जमा करिया दरवाजा जरा गईबा हम नमाज पढ़ली बार जरा गईबा का पेंडल जमा दे अपना का हो जानी जमा तो नमाज है बाकी हुआ गई हुआ আমরা কলকাতা মৌলানা উপস্থিত স্থানীয় হলো পেন্ডেল জমা করব এইটা যত দেশকে মহিলা মসজিদ তারও এটা গাঁও মাসে খালি বেড়াইতে পারছে না জমা খরচ রাখবো কোনো হয়নি বা যেগুলো হইবে আপনারা জমা করতে পারবো না টাকা জমা দেবে اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا مولانا محمد دينا ما آمينا دينا তোমার কুলমান তোমার কোলে জন্ম নিলেন নবী মুদির দুজান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দৈন্য গো মাহালিমা দৈন্য তোমার কুলমান তোমার কোলে লালন পালন নবী মুদির দুজান আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি 60 জন আল্লাহ নেক বান্দির নাম দিয়ে এই দুরূদটা বানাইছি। আমি সামান্য সঙ্গে ব্যাখ্যা আমরা ধৈর্য সহকারে বলবো। ধন্য গো মা খাদিজা, ধন্য তোমার কুলমান, তোমার স্বামী মোদের নবী বাদশাহ হলেন দুজান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা ফাতিমা, ধন্য তোমার কুলমান, তোমার আব্বা বিশ্ব নবী পাক কালামে তার বয়ান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1 নম্বর হইছে মা হালিমা, মা আমিনা। 2 নম্বর হয়েছে মা হালিমা। 3 নম্বর হয়েছে মা খাদিজা। 4 নম্বর হয়েছে মা ফাতিমা। মা ফাতিমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিজা টুকরা। নবীজি ফরমাইছে ফাতিমা আমার খলিজা টুকরা। ফাতিমারে দেখলে আমার পেটের বুক মরি যায়, ফাতিমারে দেখলে আমার পানির পিয়াস মিটি যায়, ফাতিমারে দেখলে আমার নয়ন জুড়ায়। সুবহানাল্লাহ। ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির খলিজার টুকরা, নবীজির খলিজার টুকরা। যেই দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইতো মুসলমান আমার মা বোন বলতে হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি কারামাল্লাহু ওয়াজহাহু হইতা ও আমার স্বামী জান তুমি শুনো, আমি যদি মারা যাই বেশি মানুষের দরকার নাই, সামান্য কয়েকজন মানুষের বের বইয়া নেওয়া যায়, খবর পাওয়া যায়, এর থেকে বেশি মানুষ দাওয়াতে দিও না। আলী কারামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতে ফাতিমা রে তোমার বুঝ কম সমঝ কম, বেশি মানুষ হইলে বেশি দোয়া হই পায়, বেশি মানুষ হইলে বেশি দোয়া হই পায়, না করো কিতা লাগিয়া বলে আমার স্বামী জান আমি বলে জানি মানুষ বেশ হইলে বেশ পড়াশোনা হইব, বেশ হইব, কিন্তু বেটির তো লাগে পর্দা হইল বড়। মানে দেখবা ফাতিমা তোমার লম্বা আসলা, ওলা উষা আসলা, ওলা মোটা আসলা, মনে মনে বহুত গুমান আনবো, এও গুণাগারে আমরা রেও গুণাগারে বানাইব। অতএব মরার বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পর্দা সম্বন্ধে ভয় পাইতা। আমার মা বোন হল আল্লাহ বলে তোমার কান্দে পর্দা নিশি বানাইয়া দেখো। আল্লাহুম্মা আমিন। ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তোমার কলিমা পড়িয়া পশ্চিম মুখে কিবলা মুখে মুখ দিয়া ঘুমাই গেছেন। হাদিম ঘুরি দেখো দেখো হাদিম ঘুরি তুমি শুনো আমার স্বামী আলী তোমার কান রয়েছে আসন হুসাইনকে লইয়া দিয়া মসজিদে এসার জমাতে গেছেন গিয়া এসা নমাজ ধরি আওয়ার বাদি আমার সালাইতে দিও না, তারা সুন্দর করে খানা দানা খাওয়াইও। ওই আমি কিন্তু পরিশ্রম বিশ্রাম করতাম, তারা খাওয়া দাওয়া করাইও, আমার এলাকা ডাকি করিও না। কিছু বাজে আলী কারামাল্লাহু ওয়াজহাহু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওই মসজিদ থেকে আইছেন। আইয়া ডাকি দা ফাতিমা ওটা খানা খাই লাইতাম, তারা পরিশ্রান্ত শরীরে ফাতিমা এতগুলো ধরল তাড়াতাড়ি উঠো না খানা খাইতাম। আদিম পড়িয়ে বলতে থাক, তাহলে সালাইতা না নিষেধ করতেন, তাহলে সালাইও না। হাসান হুসেন বলতে আম্মা জান উঠো না খানা খাইতাম, আম্মা জান উঠো না একলগে খানা খাইতাম। সারা শব্দ নাই, সারা শব্দ নাই, একটু ঘরেই মুখের খবর গুলিয়া দেবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে নাই, কলিমা পড়িয়া জান্নাতবাসী হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই তোমার গিয়াকে তোমার খাওয়ানোর ব্যবস্থা হইল। মাত্র 60 জন মানুষ ফের ইয়া বাজায় অগর অগর মানুষ হইতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খবর রাখার বাদে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইয়া গেছে সাহাবী, বড় বুজুর্গ সাহাবী। এই খবর বারবার আমার মা বলছেন শুনো, আস্থা পৃথিবীর সমস্ত মানুষ দেখি এ পাল্লা যদি ধোয়া যায়, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটা চুল যদি পাল্লার মধ্যে ধোয়া যায়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চুলের পাল্লা বাড়ি। সুবহানাল্লাহ।
এর বাদে আবু যর গফারি কবর যে সম্বোধন করবে ওরে বা কবর তুমি শুনো কত বুড়া মানুষ জোয়ান মানুষ হলুকা মানুষ হই তোমার কোনটা কোনোদিন সম্বোধন করবই না আই তোমারে হইয়ার তুমি বালা মতে হলো তোমার মুখের মধ্যে খায় আনি তৈছি তুমি চিনি জানি ওই লেগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতিমা অতএব তুমি বালা মামেলা করিও নিকে মামেলা করিও কবরে কোনো জবাব দিল না এইবার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলো রে বা কবর তুমি শুনো তোমার মুখের মধ্যে খায় আনি তৈছি তুমি জানি চিনি এই আলী কাররাম আল্লাহ ওয়াজাহুর সাহেবানি বিবি সাহেবানি কবরে কোনো জবাব দিল না কবরে কোনো জবাব দিল না 3 নম্বর হইছে ওর কবর তুমি শোনো ওর বুকের মধ্যে খাড়ে আনি তৈছি তুমি চিনি জানি এই খাতুনে জান্নাত সমস্ত বেহেশতি বেদিনদের সর্দার সমস্ত বেহেশতি বেদিনদের সর্দারিনী ওদিকে তুমি পালা মামেলা হান্তা বলি কবরে কোনো জবাব দিল না 4 নম্বর হইল ওর কবর তুমি শোনো নবীর খলিজা টুকরা হইলাম কোনটা মতিলাইনা হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহ বিবি হইলাম কোনটা মতিলাইনা বেহতর সর্দারিনী হইলাম কোনটা মতিলাইনা এইবার হলো নবী যে ফরমাইছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম এরা সমস্ত জওয়ান হলেন জান্নাতের মধ্যে সর্দার এবা হাসান এবং হুসাইন বেহতর দুইজন জওয়ান সর্দার তার আম্মা জান ফাতিমারে আনি তোমার উপর মধ্যে তৈছি তুমি বালা মামেলা বান্তা করিও এইবার কবরে জবাব দিল ও আবু যর গফারি তুমি শুনো আমি নবীর বুড়ি ফাতিমা চিনি না আমি আলীর বিবি ফাতিমা চিনি না আমি নবীর কলিজার টুকরা ফাতিমা চিনি না আমি আলীর বিবি ফাতিমা চিনি না আমি হাসান হুসাইনের মা ফাতিমা চিনি না আমি খাতুনে জান্নাত ফাতিমা চিনি না আমার এখানে ঈমান এবং আমলের মামলা যার ঈমান ভালো হইব যার ঈমান বিশুদ্ধ হইব যার আমল ভালো হইব যার ঈমান এবং আমল বিশুদ্ধ হইব তার লগে আমার নেকে মামলা হইব সুবহানাল্লাহ অত কইলাম বাকিয়া গুরজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার আল্লাহর ভয় করো আল্লাহর ডরাও ঈমানদার ঈমানদার বাদে আল্লাহর ডর থেকে আল্লাহর ভয় থেকে গাফিল হইতে পারে মুসলমান বুড়ি আলী সাহেবের বুড়ি বালা তোমার গিয়ে তবলিগ জমাত আমির সাহেবের বুড়ি রাস্তা বেরিয়ে যায় টাকা বোরকা নাই তার হাড়ি আছে তোমার এখানে অসুবিধা নাই বন্যা আছে অসুবিধা নাই দোকানে জমার বাড়ি কিন্তু বেটা মাঝে মাথামাতি করতে একটা আরেকটা আকর্ষণ মাথার কাপড় ফালাইব লম্বা চুলে দেখাইব মাথার কাপড় লাড়িব কানের সোনার ফুল দেখাইব সোনার কাপড় লাড়িব তোমার কি হাড়ি ওখান দেখাইব এই সমস্ত বদ আমল হইব যতক্ষণ পর্যন্ত ডিলানা লাখালে একটা বোরকা রইত নাই কথা আসার আমি তো বলছেন ও মুসলমান আল্লাহ পাক বড় হয়ে দিগারে আলমে আমরা সমস্ত মা বোনদের বুঝবার তৌফিক দেবা আমার ঘর থেকে কোরআনে হাফিজ হইতা আমার ঘর থেকে বড় বড় মৌলবী হইতা আমার ঘর থেকে বড় বড় মুহাদ্দিস হইতা আমার ঘর থেকে বড় বড় ওয়াইজ হইতা মুফতি হইতা তাহলে এই গুণখান ভিতরে আইতো তারা কোনোদিন ইলাখান চল্লা না মানে তারা সমস্ত গুণটা গানটা দিয়ে চল্লা মানে সমস্তকে সমস্ত নবীদের তরিক দিয়ে চল্লা মানে আল্লাহ পাক বরবরে দিগায় আলমে আমরা সমস্ত মা বোন করে পর্দা নিশি বানাইয়া দেখো আল্লাহুম্মা আমিন কিতা লাগে তোমার দরজা তুমি শোনো আলী কাররামাল্লাহু ওয়াজহু বাড়িতে নাই বাড়িতে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খানতে চোখ গোটাইতে চোখ ফুলাইয়া লাল হয়ে লাইছেন গেল ফাতিমা তোমার কিতা অসুবিধা হয়েছে তুমি তো খান না তুমি জানো তুমি আমার কলিজার টুকরা কত মায়া তোমার লগে তুমি আল্লাহর নবীর বুড়ি তোমার লগে কত মায়া তুমি কিতা লাগে কোন দুঃখ বেদনায় খান আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ও আমার স্বামী জান আমি যেটা লাগে খান্দি এটা কইবার মতো নাই আপনি বুঝতে পারে কইলে অসুবিধা হয় না তে আমার আমি যে তোমার ভাই তোমার সাহায্য করব বলে ও আমার সাহেব আপনি শুনলেন আমার হাতের মধ্যে শুনলাম আপনি তোমার গোড়া হাত যেগুলো ভেসে ভালো আমি দিতাম আর ওর জমি তো ফাঁকা ফাঁকা মাটি নাই বাড়ি নেই নাই ও তোমার হাতটাকে হরিয়া আর আমার পথটা করে দি আমার বললাম বললাম 2 টুকরো হয়ে গেছে ওকে ভাঙ্গি গেছে যার কারণে আমি কান্দি আর কিনা দুঃখ জিন্দগিতে আমার নাই বলে তুই তো আউয়া বাদি বলে গেলি ওই বাক্কার মাঝে ফটফট বদনা হরিয়া ভাঙ্গি গেছে আমার কইলেও তো আমি নয়ার 3টা বদনা লইয়া আমি দিলাম 3টার সুন্দর সুন্দর মন মতো গড়া লইয়া দিলাম তুমি কান্দরা কিতা লাগে আমার
বলে আউয়ালায় সাহেব আমি আউয়ালায় আমি কত মায়া হলে আমার আমি জানি আমি কইলে 5 করে আনি দিবা কিন্তু ব্যবহারই থাকে আপনি কিতাব ব্যবহার মানে বোঝাও বলে যে গোড়ায় পেশা বলো যাবার বাদে আমার বদন দেখলো আর একটা নয়া গোড়ায় আমার বদন দেখতো এই বয়রতে আমি দিয়া নির্জীব পদার্থ একটা কিন্তু এটাতে তোমার মানুষ নাই এটা তো তোমার জ্ঞানী কোন নড়াচড়া করার অধিকার বুঝ শক্তি নাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা যে মাটির গোড়ায় পেশা বলো যাবার বাদে আমার বদন দেখতো আর একটা নয়া গোড়ায় খেলে আমার বদন দেখতো এই হায়া এবং বয়রতে আমি দিয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মা ফাতিমা আল্লাহ আমরা সমস্ত মামুদিন করে ওয়ালা হায়া এবং হুরমত দিয়া চলবার তৌফিক দিব আল্লাহুম্মা আমিন এখন আল্লাহর ঘর সম্বন্ধে হইছি 2 নম্বর স্বামী হতে কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে হইছি ও মুসলমান হল আমরা সমস্ত আল্লাহ পাকে এই নসিহতগুলা আমল করবার তৌফিক দিব আল্লাহুম্মা আমিন বিবি হল সম্বন্ধে হুজ্জাতুল বেলাত লক্কাধিক সাহাবে সামনে হারবার ময়দানো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন সাবধান নারী জাতি সম্বন্ধে সাবধান বেটির জাত সম্বন্ধে সাবধান এরা মা সারিয়া বাপ সারিয়া ভাই সারিয়া বোন সারিয়া মায়ার বাড়ি সারিয়া কুরবানি ফলাইয়া হারিয়া গাবি যাইয়া তোমার আমার হাওয়ালা হয় এরা লগে তুমি তেমনি কে মামলা করিও যে স্বামী তার বিবির কাছে যত বেশি প্রিয় হইবা ভালো হইবা আল্লাহর কাছে অত বেশি মায়া হইবা অত বেশি প্রিয় হইবা যে বিবি তার স্বামীর খেদমত করিয়া তার মন জয় করবা এই বিবির যদি জন্নতের মধ্যে ঢুকে দিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ও আমার মা বোন বাড়ি থেকে হলো যদি কোনো বিবি তার স্বামীর রাজি আর খুশি করিয়া দিয়া তার আগে ভাগে দুনিয়া থেকে বিদায় লইলাই নবী যে ফরমাইতা তার লাগে জন্নতের 8 দরওয়াজা খোলা হইয়া যায় যে কোনো দরওয়াজায় প্রবেশ করিতে কোনো বাধা নেই সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে স্বামী স্ত্রীর মধ্যে ওলাহান উলফত আর মহব্বত পয়দা করে দেখবা যারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না আর আলী কারামাল্লাহু ওয়াজহার মধ্যে পয়দলকে দিলি মায়া আর মহব্বত আলো ওলা আমরা সমস্ত মহাবরিন্দ দিলের মধ্যে ভাই এবং দিলের মধ্যে একে অন্যের প্রতি মায়া মহব্বত পয়দা করে দেখবা আল্লাহুম্মা আমিন আজকে তোমরা তো বহুত মানুষ বহুত ইম্পর্ট আছে الديوث لا يدخل الجنة أو كما قال عليه السلام बेटा दयूस बेटी दयूस जे बेटी शामिल होकर मुझे तुम्हार गया रिया ख्याल रखे बोली ए बेटी जन्नतोर बुबतर रबाई तोरा जे बेटा बीबी होकर मुझे ख्याल रखे बोली ए बेटा जन्नतोर बुबतर रबाई तोरा मेरा जन्नत दाखिल হইতে পারতো না ইলা বহুত মানুষ সংখ্যা আছে এ বেটা তার বেটি দিয়ে পরকীয়া সম্পর্ক করে এ বেটি তার বেটি দিয়া রিয়া তার পরকীয়া সম্পর্ক করে এরা জাহান্নামী দুঃখী আল্লাহ পাক পরবর্তী কালে এই সমস্ত বেটারে বেটির সহি সমদান করুক আল্লাহুম্মা আমিন ফিরে সুসবি পাপিকা বিবন অবারিত মমদান মধুরী জোয়ারে বেঈমান হারামি আর যে হও না কিছুই আর কেন হে তোমরা নিরাশ কেন হে আমি যে করুণাময় শতবার যদি ভেঙেছে শপথ তবু নাহি কোনো ভয় লা তা'নাসু মির রাহমাতিল্লাহ ফিরে এসো সব ফিরিয়াও ও বেনমাজি ফিরিয়াও ও নফরমান হারামি করিয়াও কিন্তু তুমি ভয় করিও না তোমার গুনাহ থেকে রহমতের দরওয়াজা বাড়িয়াও মধুরে জোয়ারে বেঈমান হারামি আর যে হও না কিছুই আর যেটুকু আল্লাহর রহমত মধ্যে আছে সব কিছু আল্লাহ মাফ দিন পরর উচিতি গুনাহ মাফ হয় না কেন হে তোমরা নিরাশ কেন হে আমি যে করুণাময় আমি গফুর রহিম হইলে লাগিয়া রিয়া আসমানে জমিনে গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ পাক পরবর্তীকালে দিলে জানি মনোপ্রাণে সমস্ত করে তওবা নসুহা করবার তৌফিক দিব আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম নবীজি নবী হওয়ার বাদে যার আগর গুনাহ নাই পরের গুনাহ নাই মাসুম বেগুনাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার ইস্তেগফার করতে হয় সুবহানাল্লাহ ऐसा सिद्दीक़ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা ইজা জাসুলা নবী হওয়ার বাদে যখন এই আয়াত নাযিল হলো ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির
إنه كان توابا ও নবী তুমি ইস্তেগফার করো তাসবিহ করবে তাসবিহ সহযোগে তুমি ইস্তেগফার করো বেশক আল্লাহ তোমাকে তওবা কবুল করবে ওয়া এটা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা নবী মরুল মওতের আগ পর্যন্ত এই সূরা নাযিল হওয়ার বাদে এই ইস্তেগফার করিতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাকের সমস্ত রকম ভাবে রোজ 1000 বার এই তাসবিহ ও ইস্তেগফারটা আমল করবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন আমার মা বোন হল তুমি তাই হলো তুমি তাই আল্লাহর নিয়ামত যদি তুমি তাই দুনিয়ার মধ্যে নাও তাহলে দুনিয়ার মধ্যে মুহাম্মদী উম্মত বাড়াইবার কোনো লাইন নাই অত বড় রহমত তুমি তাই আমার মা বোন তুমি তো অত বড় রহমত এবার করে মাথে না দোয়ারে মাথে না বেড়ায় মাথে না পয়সায় মাথে না সোনায় মাথে না তুমি গরম মধ্যে তাহলে তোমার স্বামী লোকে মাতো দিল শান্তি হয় গরম মধ্যে খয়র বরকত হয় এর লাগে পুরা বিয়ে হইলে উপযুক্ত সময় হইলে সাজিয়ে দিলাইতায় পুরি উপযুক্ত হইলে সাজিয়ে দিলাইতায় দেরি করতায় না ও আল্লাহর বান্দা হল বান্দি হল তুমি তাই হলো রব্বানা আতিনা তাফসীরের মধ্যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতা দুনিয়ার সবচেয়ে ভালো নিয়ামত উত্তম নিয়ামত দুনিয়ার সবচেয়ে বড় দৌলত এক নেক কামিলা বিবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দুয়ার মধ্যে তিনটা জিনিস আছে আল্লাহ দুনিয়ার যাবতীয় নিয়ামত দান করো দুনিয়ার যাবতীয় কল্যাণ মঙ্গল দান করো ভালাই দান করো এই দুনিয়া যাবতীয় ভালাই বুদ্ধি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাফসীর করে কইরা দুনিয়ার সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো নিয়ামত হলো এক নেক কামিলা বিবি সুবহানাল্লাহ দেখা হয়েছে নিয়ামত সোনার রূপার নিয়ামত বলা গড় দোয়ার নিয়ামত কিন্তু সে আপনাকে মারতে পারতো না আপনার মদর বেদনা দিগাইতে পারতো না আপনার সান্ত্বনা দিতে পারতো না কিন্তু আপনার করে যদি আপনার বিবি জানতে হন আমার লগে লগে দিগাইবা বলে কি তোমার পরিশ্রান্ত অবস্থা খানা হইলেই জানি সুবহানাল্লাহ আপনি কিতাব মুসল করিলে গরম জল দিতাম নি আপনার কিতাব অসুবিধা করেননি গা টিপে দিতাম নি এই যে মাতামাতি যখন মুসলমান হল এখানে অন্য কোনো জিনিসে করতে পারে না এই পাতে নেক বান্দি না হইলে 2 নম্বর মাত্র মুসলমান আমরা নিজে চলিয়া ব্যস্ত আপনার হৌরার হয়ে নইলে আপনার বিবি জানতে ভাইলাই না বলে আপনার হৌরার হয়ে নইলে বিবি জানতে ভাইলাই না বলে এর লাগে তার আগে তুমি দোয়া করতা মুসলমান হিসাবে আপনি যে অত সুন্দর বিবি হয়ে সকল জিন্দগি বুঝতো সুন্দর জীবন ভাইছ এরা কার মেহনত কার অবদান জানোই তোমার শ্বশুর এবং শাশুড়ি এর লাগে দোয়ার মধ্যে হইতাম না আমার হরিরে মাফ করে দাও তারা খবর বাসি তারা জান্নাতে ফেরদৌস নসিব ফরমাও দাদা দাদি লাগিয়ে দোয়া করতে হো মুসলমান কুড়িয়া ইয়া জড়িয়া বইছ ওই বাড়ি গাছ তুমি দুই বইছ এখানে কত মেহনত করি আর গোড়ার গাছ নারকলের গাছ এই বাড়ির হাতাইয়া আম গাছ হইয়া গেছে তুমি রূপ করতায় এই দাদার দাদি না হইলে বাপ রে ভাইলায় না অনেক এই করে নানা আগে দোয়া করতায় নানা নানি না হইলে মা রে ভাইলায় না অনেক তোমার আম্মা জানলে ভাইলায় না তুমি আইলায় না অনেক এর লাগে সবার হক আছে ইসলামপুর যা বড় বটে মা লাগে দোয়া করো লগে নানা নানি লাগে দোয়া করো বাবা লাগে দোয়া করো দাদা দাদি লাগে দোয়া করো বিবি লাগে দোয়া করো হোলি লাগে দোয়া করো আল্লাহ বলে আমরা ইসলাম বুঝবার তৌফিক আল্লাহুম্মা আমিন বলে হুজুর আমরা তো আনিম নাই কত লম্বা দোয়া করে সমস্ত বুঝাই মুকিলা বলে 3 বার কুলু আল্লাহ বলে মাই লাগে দাও 3 বার কুলু আল্লাহ বলে এক কদম বাবা লাগে দাও 3 বার কুলু আল্লাহ বলে এক কোরআন কদম নানা লাগে দাও 3 বার কুলু আল্লাহ বলে এক কোরআন কদম নানি লাগে যাও 3 বার কুলু আল্লাহ বলে এক কোরআন কদম তোমার জ্ঞানে হোলি লাগে যাও আল্লাহ জনে জনে বাটি বাটি দাও নেক আমল করো নেক আমল যেন ইমানের মা চাইছে লগে লগে আমলের মা চাইছে মুসলমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন তার উজরত হতো আর মাফিয়া শেষ করতে পারতো না গনিয়া শেষ করতে পারতো না অগণিত অসংখ্য তার জেজা এর লাগে তুমি নেক আমল বানাও নেক আমল বানাও আল্লাহ পাক পরবর্তীকালে হবে যারা হাফিজ বানাইছেন কোরআনে হাফিজ যারা আমল দিয়েছেন মুখস্থ করছে ভালো কথা আমরা যারা বড় আমল করছি অন্তত ইজাজুল দিলাতে সূরা জানি আল্লাহ মুত্তাকা সূরা জানি কুলিয়া জানি কুল ওয়াল্লাহ জানি আল্লাহ পাকে রুতারে বেশ করে আমল তৌফিক দিও আল্লাহুম্মা আমিন মানিনা আল্লাহর আদেশ মানিনা রাসূল কেমন করে মুদের ঈমান হইবে কবুল ওরে
পদে মিছা কথা কাজে শত ভুল, তাই তো মুদের সব কিছুতে তুই গন্ডগোল। আল্লাহর আদেশ মানি না, নবীর তরিকাও মানি না, হুজুর দাউদ আল্লাহ ইমান মত করতাম বড় বুঝুর ভাইলে হুজুর দাউদ আল্লাহ ইমান মত করতাম হুজুর নামাজ পড়াই জি না এটা কোনো চাই না তো খাইয়া মজার ঘুম সীমা নাই দিবার কথা হুজুর নামাজ পড়ানি স্যার আমি দোয়া করবো আল্লাহ ইমানের মতো বলে জি না আমি খাতে দিন বাড়ছে সময় হয় না বাঙ্গল গুলো কপি গুলা টমেটো গুলা কত আমার খামজোর নামাজ পড়ার সময় নাই আসলে নামাজ পড়ে বলে জি না বাজারও না গেলে আগে ভাগে কাস্টমার নষ্ট হয়ে যায় এর লাগে আগে ভাগে বাজারও গিয়ে দখল করা যায় কাস্টমারকে সামলানি লাগে মাগরিব নামাজ পড়ালে বলে জি না গরু বান্ধ বয়ার বান্ধ ছাগল তুলো মরুক তুলো এই সময় তোমাকে মাগরিব নামাজ পড়ার সময় নাই এসা নামাজ পড়িলাই বলে জি না তাদের খাম খাত করিয়া পেট বাদ দিয়া শরীর তোমার গিয়া দিয়া এই পর্যন্ত দুর্বল হয় ঠান্ডা মধ্যে বন্ধু করিয়া নামাজ পড়বার জানা হয় এসা নামাজ নাই 5 ওয়াক্ত নামাজ কুরবানি দিয়ে আল্লাহর বান্দা হয় দোয়া করে হুজুর আল্লাহ ইমানে মত খান্তা করতা নাউযু বিল্লাহ মানি না আল্লাহর আদেশ মানি না রাসূল কেমন করে মুদের ইমান হইবে কবুল আল্লাহর আদেশ মানি না আল্লাহর হুকুমকে মানি না নবীদের তরিকে মানি না দোয়া করি আল্লাহ ইমানে মত করতা ও মুসলমান কখনো হইবে না পদে পদে মিছা কথা কাজে শত ভুল তাই তমদের সব কিছুতে এতই গন্ডগোল যে আমার মাটি মিশা মাতে মাটি ঠাকুর মাছ পাতি হইলে অতটা পাইছে মাছে হাঁপাকা পাইছে না মিশা মাছ পাতে ঠাকুর হাড়ি গান কত দিয়ে আনছে ভাবি লাগিয়া ওদিকে 500 টাকা খুললে 150 টাকা আনছি 500 টাকা না হইলে হয় না নিজের বুজুর্গের যাই না মিশা মাছ মাতে ঠাকুর বলে গীতা হয়েছে গীতা তোমার হালার ভগবান করে খুব বলা চিন্তা করিও না কত মানুষ হয়ে চাই আর কত মানুষ হয়ে দিয়া দিতে দিতে ঘুরায় না চাইতে চাইতে ঘুরায় না না ফকির গেলে পায় না যত মাছ মাতে মিশা মাছ মাতে ও মুসলমান যখন মিশা মাথা কত বড় গুণা জানি যখন মিশা মাছ মানুষে মাতে মুখ থেকে ওরা দুর্গন্ধ উপায় হয় এ মাইল পর্যন্ত ফেরিস্তা গিয়া উপায় এ মাইল পর্যন্ত মুখের দুর্গন্ধ কোনো ফেরিস্তা উপায় দেওয়ার হয় না মিশা মাতে তোমার গন্ডগোল বাজায় আমার এই কবিতার 2টা লাইন আমি তোমাকে ব্যাখ্যা করি আমি শেষ করে যাইব পদে পদে মিছা কথা কাজে শত ভুল তাই তমদের সব কিছুতে এতই গন্ডগোল মিশাদ মাটির মুখ থেকে দুর্গন্ধ হয় ঘর থেকে ফিরিস্তা হরিয়া যায় আবুসের মধ্যে ফিতনা ফসাদ হয় বেটে বলছেন আগর বলে খাম খা সারি লাইছি সার তখন বাপর বাড়ি যেতাম সন্ধ্যা বিড়ার মশা আনতাম বালাগান হাড়ি আনিও অহালিয়ে সানে মানে লাইতে কইবার ভাবে বীর বড় কত জামাই যে কল করে হাড়ি দিতে সবে দেখি হারি আপনার বাবা দিবা চিন্তা করলো বেআল্লা যে বাজারে গেলে আমি দামি হাড়ি হইতাম আরো তো খরচ বাচ্চা দেশটা তো লইয়া যাইতাম তাহলে 150 টাকারি মানুষ হাড়ি এখন লইছি আর আমি হারি বালিশের তলে দিয়ে উঠছে বেটি খুশি বড় হাড়ি আইতো তোমার সন্ধ্যা বিড়ার মশা আনা যাইতা এই আমার হাড়ি মাতিয়ে না আছে ভাই ভাই এর বাচ্চা খাইয়া দিয়া করেছে দেখা ঠান্ডা করে গিয়ে বেটি দেয় সময় গিয়ে বালি যারা ফেরা করছে রান্না খালি মড় করে বার করিয়া দেবে এমন একটা হাড়ি কোন মানুষের তোমার ফকির দিয়েও লিল্লা দিত না এখন আউযুবিল্লাহ বেটি মুখ কালা হয়ে হয়ে যাবো এখানে আমার ব্যাংকেও ভিজিত হয় তোমার কাছে তোমার দাঁড়ে নিয়ে যাও দিয়ে সার হাড়ি কেন কতদিন লিয়া আনছো বলি কেন 500 টাকা বেটি বলি আউযুবিল্লাহ অত বড় শেখ সাহেব হবার নমাজের থাক দাড়ি পর্যন্ত কোনো ইসা আমাকে ভাবিতে পারত নাই এই পর্যন্ত লম্বা দুম্বা দেখো মনে হয় ফিরিস্তা আমি কি লাগানো হইলাম মারুয়া এখানে 500 টাকা কত হাড়ি ভেন্দিলাম আমার জানা যায়নি কোনো কালের বন্ধ ও 10 জনের মাথামাতি বন্ধ এই বলতো মাথামাতি বন্ধ হয়েছে এরকম বাদ দিতা ফুটে না ফুটসাও দিতাকে বেটা কতবার খাইলাম রে ইলাবাদ তো কোনোদিন হইল না যারে পারি না আতে তারে পারি বাতে আউযুবিল্লাহ লাগছে 10 জনের হাজার দিয়ে মিশা মাথা ও ভাই মুসলমান হলো আর বাড়তে বাড়তে হলো অবস্থা হইয়া গেল একদিন তোমার গিয়ারিয়া তোমার মারামারি খিলাখিলি হয়ে গেল গিয়ারিয়া এবার 10 জনের মাঠ বন্ধ হয়ে গেল গিয়ারিয়া ইংলিশ শয়তানে কাবু হইল যে বড় মাতামাতি বন্ধ হয় নমাজে মজা লাগে না হাওয়া ভেও হয় না কম নিতে ভালো মতো হয় না টেনশন আর টেনশন কি করা যায় বেটা তোমাকে বাজারও গেছি আর বাজারও গিয়া খরচ গীতা গরু ভারি বেটা আসলো গিয়া আবার দেখি আরে কিছু তোমাকে পাওয়া পয়সা পাই নিয়েছি পাওয়া পয়সা পাওয়ার বাদে আল্লাহর বান্দি ভালো মতো শুনো বেটা যে সময় ও সারা
নাই অলপ পদ্মা রেখে ইলিশা লইয়া আইছি ভাই তাই আর চিন্তা করলো রে আমি যদি আগে বলি তাহলে আমি টিভি থাকবো বেটি উপরে উঠি দিই মতি দম নাই আইয়া পথেও যদি ভালো রে দোয়ার খানটা পাইয়া দেও পদ্মার ইলিশা নাও খাইলে বুঝে ভাই ভাই বেটা এই কথা শুনিয়া বেটি হয় আতর বাদে যে কিনাইতে বাঘার মধ্যে বিষ করে আবু তোর দোয়ার খুলি দিতাম জেলা বাদে তোর বেটা বলো আমাই তো ভাঙা বেটি ও ডাক শুনে না টানা টানে করতে করতে মুসলমান জামাই বই বামেলা যাবো এই বাড়ি বেটা এখন দোয়ারও টানা টানে করে আন্দাইলে ঢোকলো মানে সুর হয়ে বেটারে খুব ভালো মতো ভিডিলা তুমি আমার ভিডিও নাই আমি সুর নাই আমি ওগুলো তোমরা টাকু দিছি ও নাউজুবিল্লাহ এটা বলে এই হালত কিতা বলে আমরা গোলো মাঝামাঝি বন্ধ কিন্তু বক্কা হয়ে দিন দেখিয়া আমি ডাকিবার কোনো লাইন হইয়ান না বেটে এটা হলে না আমি দোয়ারও টানিয়া তোমরা সুর মনে হলে আমার মারতো বেকার মারতো কারণ মিশা মাথায় কত খান হইল মুসলমান চিন্তা লাগাও এবারে বেটা বলো আমায় ওই রুট বেটি জামাইরে তোমার গিয়ে সাহায্য কর কিতা আনছে বেটা বেটা বাজার থেকে বানাও তার সাহায্য কর বেটা চিন্তা করে হইল কি করা যায় দাঁড়া গিয়া হইল বা কত দিন বাজার থেকে বেগ আনে দৌড় মারি লইস হই আইজ আমার ঘরে মাথামাতি নাই কিতা লাগি বেটি ওর তাজির কিল দিতে মনে আছে এর বাদে তোমার গিয়া বেটি বুঝতাম না গাই একত কত করে ঘুমায় বেটা বলে পদ্মারে ডালিস একদম খাইলে বুঝু খাইলায় ও বেটা করবো কিনা বলি তো পারি তো মাছ শুনে না পিছিয়ে থাকি কয়টা সেলিয়ানি আগুন লাগাইছে বুঝলে আঁখে দিয়া গরম করছে এই বাদে চিন্তা করলো করবাদু দিয়ে দিল করবাদু হেতিয়া তোরা গরম করি বেটি করে ঠাকুর বেটি যদি কিলাবার মারো আয় জিনিস আমায় কিনি যায় বুঝলেন এর বাদে আজ গরম হয়ে তোমার খর বাজু ফিরাইয়া দিছে রে ভাই আস্তে আস্তে তোমার আগুয়া 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 আগুনের দ্বারা লই লাইছে আর তোমার গেলে বারাকার মধ্যে আপনি খারবার করে লেছেন আলহামদুলিল্লাহ বেটি তিন মিলাইয়া সারি মাটি তো কিলা ইংলিশ শয়তানে হতর খাজির কি দিছে বিলকুল আগে মাতিছ না বেটির আগে মারতে দেয় না বেটার মারতে দেয় দৌড় হারাইয়া রাখে এটা শয়তান খারবার করে বেটি দেখে আগুনে দড়ি লাইছে রে ভাই মধ্যে শ্বাস খোলা হয়ে যেগুলা করবি বেটি কপাল তোমার কপাল তোমার আমাদের থামিয়ে হারিয়া মাথা পর্যন্ত গুলিয়া খবর দিয়ে হারিয়া হাজার তোলে থেকে পড়ি একেবারে মাছ মিলানো খাইতাম নাই আর কাপড় ধরলেও হইতাম নাই এবার মাছ মিলানো খাইয়ার না আর কাপড় ধরলেও হইয়ার না বেটা বুঝলে যে কারবারটা আমার দিয়ে যাওয়ার বাড়ি কামারি ফেলাইয়া রেখা গিয়ে ওই সব বুঝার জীবন ইলা বলার করতাম নাই আমার জীবন শেষ হইয়া আসলো দয়া করে উঠো মাথামাতি ওটা হিরিবারে চালু করো সুবহানাল্লাহ আল্লাহ পাক বরবরে দিকে আলবে স্বামী স্ত্রীর মধ্যে হলো মায়া মোহাম্মদ পয়দা করে দেখবা মা তুমি গালি দিও না বাপ তুমি গালি দিও না পিঠা পিঠে করিও না আল্লাহ পাক বরবরে দিকে আলমে আমরা সুস্থ খোয়া পর্যন্ত বিয়ে হয়ে গেছে খোয়া এবং ঘুরিয়ে ওলা মায়া মোহাম্মদ দেখবো আল্লাহ পাকে জন্নতর খুশবু দান গ্রহণ করে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমন ভাবনা করো রে করিয়া শরণ একদিন কয় বরে তুমি করিবাই গমন সবাই সারি যাইবার লাগি আসিবে সমন মায়ার বিবি মায়ার আওলাদে করিবার উদন গাড়ি বাড়ি সবাই সারি হইবায় চেতন আর নয়া শিবে মুখে সুমিষ্ট বচন গরম জলে গোসল দিয়া ইন্দাইবা কাপন দরজা ভরাইয়া দিবা আল্লাহর আলিমগণ গরম জলে গোসল দিয়া ইন্দাইবা কাপন দরজা ভরাইয়া দিবা আল্লাহর আলিমগণ বাঁশের বালতি দুটাইয়া দিবা সারিল দরজা ভরাইয়া দিবা আল্লাহর অলিগণ ওই বলে নামাইবা তোমার আত্মীয় স্বজন আন্দার ঘরে মাটির বিছনায় করিবাই রুদন কান্দিয়া কান্দিয়া তুমি বলিবাই তখন কোথায় গেলায়